আচ্ছা, যেহেতু 6টা 10 বাজে, আমরা এখন শুরু করতে পারি। তো ফার্স্ট অফ অল রাকিব তালুকদার, আপনাদের যে প্রবলেমটা আছে আপনার, ওই প্রবলেমটা কাইন্ডলি আপনি একটু স্ক্রিন শেয়ার করে যদি দেখাতে দেন তাহলে সুবিধা হতো। আপনি কি আছেন? ল্যাপটপ বা পিসির সামনে কি বসে আছেন আপনি? হ্যালো রাকিব তালুকদার। হ্যাঁ জি ভাইয়া। তো আপনি আপনি কি এখন ল্যাপটপ বা পিসির সামনে বসে আছেন? মানে স্ক্রিন শেয়ার করতে পারবেন? না ভাইয়া, আমার এখানে কারেন্ট নাই তো আমি ফোনে কানেক্ট হয়েছি। ও, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এখানে যারা জয়েন করছেন তাদের যদি স্পেসিফিক কোনো প্রবলেম থাকে ফার্স্ট অফ অল, তো আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারেন। কারো কি কোনো প্রবলেম নাই? আচ্ছা, আজকে এখানে শুধু প্রবলেম সলভিং না, এখানে সেমিনারটাও নেওয়া হবে গ্রাফিক্সের উপরে। বাট ফার্স্ট অফ অল আমাকে বলা হয়েছে যদি কারো প্রবলেম থাকে গ্রাফিক্সের উপরে, কারো কোনো গিগ ধরনের প্রবলেম থাকে, অ্যাড নিয়ে প্রবলেম থাকে, সেটা সলভ আউট করার, দেন সেইটার উপর বেসিস করেই সেমিনারটা নিতে বলা হয়েছে। এই জন্যই ফার্স্ট অফ অল আপনাদের জিজ্ঞাসা করা হয়েছে যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা এখানে বলার জন্য। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। যেহেতু আমাদের সবারই মোটামুটি গিগের প্রয়োজন হয়, আমরা যদি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি বা গ্রাফিক্সের উপর কাজ করি, তো আমার মনে হয় ফার্স্ট অফ অল আমরা একটা গিগের ব্যানার বা সিম্পল একটা পোস্টার দিয়ে শুরু করতে পারি। তো দেখেন আমরা কীভাবে শুরু করছি। ফার্স্ট অফ অল আমাদের এখানে সাইজটা নিতে হবে, যে সাইজটা আমাদের গিগের জন্য পারফেক্ট। তো যদি আপনি না জেনে থাকেন গিগের সাইজ কোনটা, তাহলে আপনি ফেসবুকে গিয়ে সার্চ দিয়ে সাইজটা জেনে নিতে পারেন। গুগলে গিয়ে যেমন ফাইবার গিগ কাভার সাইজ, এখানে দেখেন নোট চলে আসছে অলরেডি। এই যে 550 পিক্সেল ইন্টু 370 পিক্সেল। তো এটা দিয়ে আমরা শুরু করব। যেখানে অলরেডি দেওয়া আছে 550 পিক্সেল ইন্টু 370 পিক্সেল দেওয়া আছে। এখানে আরও আছে, যদি আপনি এটা পিক্সেল না করে ইঞ্চিতে নিতে চান, মিলিমিটার নিতে চান, সেন্টিমিটার নিতে চান, সেগুলোর অপশন এখানে আছে। তো আমরা পিক্সেল নিয়ে কাজ করব। ওকে, ক্রিয়েট দিলে এই যে আমাদের উইন্ডোটা চলে আসলো। আচ্ছা, আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? একটু কাইন্ডলি রেসপন্স করেন বক্সে, নেটওয়ার্কের প্রবলেম করতেছে।
জি ভাইয়া, কথা শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমি স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা ইলাস্ট্রেটরটা অন করলাম। যদি কেউ ল্যাপটপ বা পিসির সামনে থাকেন তাহলে অন করে বসেন। অ্যান্ড আমরা ফার্স্ট অফ অল গিগ নিয়ে শুরু করবো, মানে গিগের যে আমাদের কাভারটা থাকে ওই একটা গিগ করব, খুবই সিম্পলি একটা গিগ করব, যেহেতু আমরা ফ্রিল্যান্সিংয়ের জন্য আমাদের গিগের প্রয়োজন হয় ফাইবারে যারা কাজ করে থাকি। অ্যান্ড গিগের সাইজটা মোটামুটি আমার মনে হয় সবাই জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে গুগলে গিয়ে সার্চ দিলেই পাবেন ফাইবার গিগ কাভার সাইজ। এটা দেওয়া আছে আমাদের 550x370 পিক্সেল। এখানে এই যে ফাইলে গিয়ে নিউ ফাইল নিলেই চলে আসবে অটোমেটিকলি, যেমন এই যে আমি নিচ্ছি, আবার নতুন করে দেখেন এই যে 550x370 পিক্সেল। নেওয়ার পরে ক্রিয়েট দিলে যে আপনার উইন্ডোটা চলে আসলো। দেখতে পাচ্ছেন তো উইন্ডোটা অন হয়েছে? হ্যাঁ, জি ভাইয়া। আপনার একটু মাঝখানে রেসপন্স না করলে মানে বুঝতে পারবো না, কজ আমার এখানে নেটওয়ার্কটা খুব বেশি স্টেবল না। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, দেন এই উইন্ডোটা অন হওয়ার পরে আমরা সাইডে একটা মার্জিন টাইপ নেব। যদি কারো মার্জিন অটোমেটিক অন না হয়ে থাকে তাহলে আপনারা ইলিস্ট্রেটরে গিয়ে কন্ট্রোল আর চাপ দিলেই এই সাইডে দেখেন এই যে মার্জিন চলে আসলো। এখান থেকে আমরা একটা সেফটি মার্জিন নিয়ে নিব, কজ যেন কাভার কেটে গেলেও যেন, কোথাও আপলোড দেওয়ার পর কেটে গেলেও যেন আমাদের মেইন যে ডকুমেন্টসটা আছে ওইটা যেন কেটে না যায়, যে ভিতরে ডেটাগুলো থাকে ওইগুলো কেটে না যায়, যেন আমরা সেফটি মার্জিন নিচ্ছি। দেখেন এই ছোটো করে একটা স্কোয়ার নিলাম, এই যে পাশ থেকে একটা টেনে নেব, এখান থেকে এই আর একটা, এই সেম স্কোয়ারটা টেনে নেওয়ার পরে এই কোণায় নিয়ে আসবো আবার। এই আর একটা, এখানে আর একটা। ওকে, নেওয়ার পরে এই লেয়ার থেকে আমরা, হ্যালো শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যায়। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা এই যে লেয়ার, এখানে লেয়ার দেখতে পাচ্ছেন তো আপনারা, এই যে লেয়ারের চারটা আমরা যে চারটা যে মার্জিন নিলাম, এই মার্জিনের জন্য যে চারটা এখানে গাইড লেখা আসছে দেখেন, এটাগুলো আমরা লক করে দেব, এখান থেকে লক করে দেব। তাহলে আমরা এই যে আমাদের মাউসের কার্সারটা মুভ করলেও এইগুলো মুভ হবে না, এখানে লক হয়ে থাকবে। আর আমরা যে কাজগুলোই করবো না কেন, যে ডেটা লিখবো বা যাই লিখবো না কেন, ছবি দেবো না কেন, সব কিছু এই যে মার্জিনটা নিলাম এটার ভিতরেই করব। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করি, তারপর একটা রেক্টাঙ্গেলের নিলাম। এবং আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারেন, যেমন আমি খুব সিম্পল একটা কালার দিতে যাচ্ছি, এটা দিলাম। আমার কোনো মুভমেন্ট যদি কেউ বুঝে না থাকেন কাইন্ডলি কোশ্চেন করবেন। এটাও লক করে দিলাম।
দেন আমরা পেন টুল নিয়ে একটা ডিজাইন করবো যেটা খুবই সিম্পল, যেমন এখান দিয়ে এই একটা নিলাম দাগ, এইটা পয়েন্ট নিলাম, এই পয়েন্ট নিলাম, এই পয়েন্ট নিলাম। এখন যেহেতু এটা একটা আলাদা ডিজাইন, তো আমরা এটার কালারটা চেঞ্জ করে দেবো যাতে বোঝা যায়। এবং কী কালার দেবো এখান থেকে, এটা একটু লাইট আছে, এটা একটু ডিপ দিলাম, ডিপ বোঝা যাচ্ছে যে নিচে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ডিজাইন আছে এখানে। এখন আমাদের লিখতে হবে, যে লেখাগুলো বেশি ফোকাস করে বা যেটার উপর আপনি লিখতে চান বা যেটার উপর গিক করতে চান সেটা ফোকাস করে লিখতে হবে। তো এতটুকু যে কাজ করলাম এটা তো ক্লিয়ার আপনাদের মোটামুটি, দেখলে তো বুঝতে পারতেছেন। আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ শিওর। আই ক্যাচিং কালারগুলো কোনগুলো ধরা হয়? আই ক্যাচি কালার, যে কালারগুলো, আচ্ছা আই ক্যাচি কালার বলতে হচ্ছে আপনি সর্বপ্রথম এখানে গুগলে গিয়ে যাওয়ার পরে লাগবেন কালার প্যালেট। কালার প্যালেট লিখবেন, আচ্ছা কালার প্যালেট লিখলেন, তবে ইমেজে যাবেন, দেখেন এই যে কালার প্যালেট দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। জি ভাই দেখতে পাচ্ছি। হ্যাঁ এইগুলো হচ্ছে গিয়ে আপনি এই যে কালারগুলো, একটা কালার প্যালেটের উপর যে কালারগুলো দেওয়া আছে, যেমন এই যে ফার্স্টের যেটা বেস্ট কালার প্যালেট, এটা এখানে দেখেন, এখানে যে কালারগুলো দেওয়া আছে আপনি এই কালারগুলো দিয়ে যদি একটা টেমপ্লেট করেন বা একটা পোস্ট করেন, ওইটাই আপনার আই ক্যাচি হবে। মানে এই কালারগুলো একসাথে কম্বিনেশনটা ভালো যায় বা চোখে পড়ে। তারপরে এই সাইডে যেমন আরও আছে এই কালারগুলো, যে 23 কালার দেখতে পাচ্ছেন এখানে। এই জায়গায় কি একটা কোনো নির্দিষ্ট কালার নেই? এই যে আমরা সবভাবে বুঝতে পারছি, মানে সবগুলা মিক্স যে ইগুলা, এই জায়গায় যে কালার ব্যালেন্স গুলো দেখতে পাচ্ছি, এই জায়গায় কালার হুইল যেগুলো। হ্যাঁ এই মানে আমরা যখন একটা কালার ইউজ করি, কালার ইউজ করার পরে অন্য একটা কালার ইউজ করতে গেলে আমরা দেখি যে না এই কালারটা এর সাথে ভালো যাচ্ছে না, বা এই কালারটা দেখতে ভালো লাগছে না, ফোকাস করতেছে না, ফুটতেছে না। তো এই প্রবলেমটার সলিউশন হচ্ছে কি এইটা, যখন আপনি একটা কালার প্যালেট থেকে এখান থেকে একটা কালার প্যালেট নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে ওইটা আপনি আপনার যে ইলাস্ট্রেটর এখানে বসিয়ে আপনি বসায় রাখবেন, পাশে লক করে রাখবেন। তখন আপনি এখান থেকে একটা একটা করে কালার নিয়ে নিয়ে আপনার যেটা ইউজ হয়, যেটার যে ডিজাইনের যে কালারটা লাগে, যে টেক্সটে যে কালারটা দিবেন ওইটা দিয়ে ইউজ করবেন, দেখবেন যে আপনার জিনিসটা খুবই সুন্দর ফুটে উঠতেছে এবং আই ক্যাচি লাগতেছে। আমরা আই ক্যাচি বলতে এটাই বুঝি আর কি, যে জিনিসটা আমাদের ফোকাস করে। আর আপনি যদি উল্টাপাল্টা কালার ইউজ করেন, যেটা এটার সাথে যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে না, টেক্সটের সাথে যাচ্ছে না, তাহলে দেখবেন যে জিনিসটা আই ক্যাচি হচ্ছে না বা আর বিদঘুটে লাগতেছে। ঠিক আছে, তো আমার সাজেশন থাকবে, যদি আপনি কখনো কালার ইউজ করে থাকেন, মানে অনেক কালার যখন ইউজ করে থাকবেন, তখন আপনি কালার প্যাড থেকে কালার চুজ করে ইউজ করবেন, তাহলে জিনিসটা দেখতে বা ফুটে উঠবে বেশি। বুঝতে পারলেন কি ভাই? জি ভাই, আরেকটা ভাই লাস্ট কোশ্চেন আমার যেটা ছিল, ওইটা ভাই এখনকার যে মনিটর গুলো ভাই সবগুলোতে ভাই পারফেক্ট কালার, মানে অ্যাকুরেট যে কালার গুলো, সেই কালার টোন গুলো দেয় না, একটাতে একটা কালার। ভাই পারফেক্ট কালার টোনের জন্য কোন মনিটরটা আপনি সাজেস্ট করবেন, বেস্ট কোনটা সাজেস্ট করবেন? এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিভাইসের ব্যাপারে বলতেছেন আপনি? না, আমি এর কথা বলতেছি ভাই, যে মনিটরের কথা বলতেছি। মানে অনেকগুলোর ক্ষেত্রে দেখা যায় কি, ফটোশপ বা ইলাস্ট্রেটরে একটা কালার নিছি এডিট করার পরে, তো ওইটা যদি মোবাইলে নেই বা অন্য কোনো স্ক্রিনে নেই, সেক্ষেত্রে ওই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমার। আচ্ছা ভাই, এইটা তো মনে করেন আমার মনে হয় যে আমরা যে এখন বর্তমানে যে গ্রাফিক্সের জন্য আলাদা করে যে মনিটরগুলো যেখানে মেনশন করাই থাকে যে হাইলি গ্রাফিক্স সাপোর্টেড, তারপরে যে টাচের মানে ইলাস্ট্রেটরের জন্য যে টাচ মনিটরগুলো এখন আছে, আপনারা তো হয়তো দেখে থাকবেন। আমার অবশ্য তো মানে হাই কোয়ালিটির ডিভাইস নাই, বাট যে টাচ মনিটরগুলো আছে আমি যেটা বিভিন্ন সময় প্রবলেমে পড়লে দেখি, ওই টাইপের মনিটরগুলো আপনি ইউজ করতে পারেন। আমি এক্স্যাক্টলি নাম বলতে পারবো না, ডিভাইসের ব্যাপারে আমি অতটা এক্সপার্ট না। তবে আপনি যখন কিনতে যাবেন বা যখন একটু রিসার্চ করবেন ইউটিউবে, তখন আপনি নামগুলো জানতে পারবেন। কারণ আপনি নিজে হয়তো অ্যাকুরেট মনিটর করলেন, অ্যাকুরেট কালার ইউজ করলেন, কিন্তু অন্য যে দেখবে তার তো সেম ডিভাইস না, তো তখন সে সেম কালার নাও দেখতে পারে। তো প্রবলেমটা আসলে আমাদের ওইখানে হয়। যেমন আপনি আইফোনে যে কালারটা দেখতেছেন, যে মনিটরিং আসতেছে, যে শেডগুলো আসতেছে, অন্যান্য ফোনে বা নর্মাল ডিসপ্লেতে এগুলো আসে না। তো প্রবলেম থেকে যায় আলটিমেটলি। হ্যাঁ মানে আলটিমেটলি আপনার মানে দিন শেষে আপনি যদি ভালো ডিভাইস ইউজ করে থাকেন, তো দিন শেষে প্রবলেমটা থেকেই যাচ্ছে। বিকজ আপনি নিজে হয়তো অ্যাকুরেট কালার দেখতেছেন, কিন্তু আপনি নিজের জন্য বানাচ্ছেন না, ওইটা তো আপনি ওভারঅল সবার জন্যই বানাচ্ছেন। তো এইটা নিয়ে আসলে মানে লাস্ট অফ অল ইফেক্টিভলি কোনো সলিউশন মনে হয় না আমার আছে।
তারপরেও যদি আপনি চান ভালো ডিভাইস ইউজ করে দেখতে পারেন, আমি এক্স্যাক্টলি নামটা বলতে পারতেছি না এখন। বুঝতে পারলেন ভাইয়া? জি ভাই, বুঝতে পারছি। মানে অনেক ক্ষেত্রে ভাই আমার সমস্যা কি, ওই আমি তো ফ্যাশন ফটোগ্রাফি করি, সো জি অনেক ক্ষেত্রে এবার ড্রেসের চেঞ্জ গুলো অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। কোর্স আমি এইচপি তে যে সময় এডিট করি, জি। ওইটা যে সময় আমি স্যামসাং এ নেই, মনিটরের কালারটা হ্যাঁ চেঞ্জ হ্যাঁ হয়ে যায় ড্রেসের, সেক্ষেত্রে অনেক ইফেক্ট পড়ে আমার। হ্যাঁ, সো এক্স্যাক্টলি আপনি যেটা অনেক প্যারা বলছেন, খাইতে হয়। হ্যাঁ এরকম প্রায় আসলে আমি মোটামুটি খাই, যে আমি দেখতেছি আমার ডিসপ্লেতে সুন্দর দেখাচ্ছে, কিন্তু অন্য কেউ দেখতেছে যে না কালারটা ভালো লাগতেছে না, আই ক্যাচি লাগতেছে না, জিনিসটা এরকম হয়, প্রবলেম ফেস হয়। তো আলটিমেটলি তো এটা তো সলিউশন তো সম্ভব না, কারণ এটা তো ডিসপ্লের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো নেক্সট আমরা কি বলতে চাচ্ছিলাম, যে আমরা গিগের উপরে লিখতে যাচ্ছিলাম, যে আমরা গিগের উপরে কী লিখবো, যেহেতু আমি গ্রাফিক্সের জন্য একটা গিগ করতে যাচ্ছি। তো সেখানে সিম্পলি মনে করেন আপনি আপনার ফাইবারে গিগটা আছে, যে আপনি সুন্দর গিগ বানাইতে পারেন যে কোনো ব্যাপারে। তো এখানে আপনি দিলেন, লেখাটা এমন এমন হতে পারে যে ডিজাইন আই ক্যাচিং, একটু আলাদা লেখা, DESIGN ডিজাইন। আর ফন্টটাও বেশ ম্যাটার করে, যেমন আপনি কোন ফন্ট ইউজ করতেছেন, ফর্মালি ব্যাপার থাকে, ক্যাজুয়ালি ব্যাপার থাকে, ফ্যান্সি ফন্ট থাকে। তো আমি এখানে আমরা যে ফন্টটা ইউজ করে থাকি, মন্টরাইটার, এটা দিয়ে ইউজ করব। ভাইয়া, এই যে আপনার যেমন ফন্টের ব্যাপার যেটা নিয়ে কথা বললেন, এখন তো ভাইয়া দেখা যাচ্ছে ভাইয়া অনেকগুলো ফন্ট আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে মানে কোন ফন্টটা যদি আমরা ইউজ করি জিনিসটা অনেক অ্যাট্রাক্টিভ লাগবে, বা জিনিসটা অনেক আই ক্যাচি লাগবে। নরমালি যদি ফর্মাল ইউজ করি, সেক্ষেত্রে তো টাইমস নিউ রোমান ইউজ করি আমরা। হ্যাঁ So, এটা ইউজ করি। এটার বদলে আমরা কোনটা ইউজ করব, বা এই যে এমন টাইমস কি কোনো কিছু আছে? টাইমস নিউ রোমান যখন আমরা ইউজ করি, যখন আমরা খুব বেশি ফর্মালি কোনো কিছু ইউজ করি, যেমন আমাদের ভার্সিটি হোক বা স্কুল হোক, কলেজ হোক, যদি আমরা অ্যাপ্লিকেশন টাইপের কোনো কিছু লিখি, ফর্মালি কোনো কিছু লিখতে হচ্ছে, ইনভাইটেশন লেটার, সেখানে আমরা ইউজ করে থাকি, এটা ইউজ হয়ে আসছে। বাট যখন আপনি এই যে গ্রাফিক্সের কোনো কিছু বা পোস্টের ক্ষেত্রে ইউজ করবেন, এটাও ডিপেন্ড করতেছে আপনি কোন টাইপের পোস্ট ইউজ দিচ্ছেন। এটা যদি আপনার হয় যে আপনি কমিক টাইপের কোনো পোস্ট ইউজ করতেছেন, তখন আপনি কমিক টাইপের যে পোস্টগুলো আছে, যেমন এখানে কমিক যদি লেখেন, কমিক বুকের জন্য যে পোস্টগুলো আছে একটু ফ্যান্সি টাইপের, আঁকা বাঁকা টাইপের, এই ফন্টগুলো ইউজ করতে পারেন। এই যে এরকম টাইপের অ্যাকশন কমিক ব্ল্যাক, এটা ইউজ করতে পারেন। আর যদি আপনি নর্মালি এই যে ফেসবুকে পোস্ট দিতে চাচ্ছেন, এটাতে যেমন ল্যাক্রো যে ফন্টটা আছে, ওই ফন্টটা অনেকে ইউজ করে থাকে। তারপরে এই যে মন্টরাইটের যে ফন্টটা আছে, এইটা ইউজ করে থাকে। এই মন্টরাইট ফন্টটা বেশ ভালো, মোটামুটি চলে, যে কোনো ফর্মাল হোক বা ফেসবুক পোস্টের জন্য হোক, এই ফন্টটা খুব চলে, বা মানে ফ্রি ফন্টের মধ্যে এটা বেশ পপুলার একটা ফন্ট, এবং এটা আমি ইউজ করে থাকি। আর মাইরিড নিউরোম একটা আছে, ওইটা ইউজ করতে পারেন। এই যে ক্যাপ্টেন মার্বেল একটা, যেটা এই যে এটা মোটামুটি মনে করেন যে স্টাইলিশও আছে, প্লাস মনে করেন আই ক্যাচিও হবে, মানে মডার্ন যে ফন্টগুলো আছে, যে ডিজাইন যেটা লিখলাম আমি। আর অন্য যদি আমরা অন্য ফন্ট ইউজ করি, যেমন এখানে যদি আমি যে মাইরিডের যে ফন্টগুলো আছে, মাইরিডের এই যে এইগুলো ইউজ করতে পারি, যে এই যে এগুলো একটু ক্লোজ, বা এইখানে যে টাইমস নিউরনের কথা বলেন, দেখেন পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এইগুলো একটু ক্লাসি মনে হয়। মডার্ন ফন্টগুলোর মধ্যে আমি বলবো, যদি ইউজ করে থাকেন, তাহলে এই যে ল্যাটো অথবা মাইরি যে ফন্টগুলো। পোস্টার ক্ষেত্রে তো অনেক সময় ভাই যে ইয়ার উপরে ফন্টের উপরে ভেরি করে অনেক কিছু। এই যে আমাদের যে আমরা কি ফন্টটা লিখতেছি বা কি এটার উপর অনেকটা ডিপেন্ড করে আমাদের কন্টেন্টটা কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, ওই যে ফার্স্ট অফ অল যেটা বললাম আমি, যে আপনি ডিপেন্ড করতেছে আপনি যেমন ওই ফন্টটা আপনার মানে পারপোজটা কি, আপনি এটা কিসের জন্য ইউজ করতেছেন, সেটা ডিপেন্ড করতেছে। আপনি যদি খুব ফর্মালি কোনো কিছু ইউজ করতেছেন, খাবারের কোনো মেনু ইউজ করতেছেন, খাবারের কোনো মেনু ইউজ করলে অবশ্যই আপনি ফ্যান্সি ফন্ট ইউজ করবেন। ফ্যান্সি ফন্ট সব নাম আমি বলতে পারবো না, তো ফ্যান্সি ফন্ট ইউজ করবেন, যেটা আপনি সার্চ দিলে দেখতে পারবেন যে ফ্যান্সি ফন্ট কোনগুলো, একটু আঁকাবাঁকা টাইপেরগুলো। বা আপনি কমিকের জন্য ইউজ করতেছেন, কার্টুনের জন্য ইউজ করতেছেন, কোনো ম্যাগাজিনের জন্য ইউজ করতেছেন, তখন একটু আঁকাবাঁকা বা ওই ফন্টগুলো ইউজ করলেন। আর যখন আপনি যে ফেসবুক গিগের জন্য ইউজ করতেছেন, যদি আমি গিগে ইউজ করি, তো আমি যতদূর জানি যে গিগে ইউজ করলে একটু ক্লিয়ার এবং ফর্মাল ফন্ট ইউজ করতে হয়। সেক্ষেত্রে আপনি এই যে যেটা খুবই সিম্পল যে ফন্টগুলো আছে, ওইটা ইউজ করতে পারেন। এটা ডিপেন্ড করতেছে একদম আপনার
চুজ বা মেন্টালিটির উপরে, যে আপনি যদি যখন কোন ডিজাইন করতেছেন তখন যদি আপনি নিজেই সেলফ স্যাটিসফ্যাকশন থাকেন, যতক্ষণ না সেলফ স্যাটিসফ্যাকশন আসবে ততক্ষণ মনে হয় আমার আপনার ডিজাইনটা করা উচিত, যেটা আমার মনে হচ্ছে না আমি এই ডিজাইনটা করে পারফেক্টলি 100% হচ্ছে। আর যখন আপনি আপনার বায়ারকে বা আপনার ক্লায়েন্টকে দিচ্ছেন, তখন যদি তার কোনো ডিমান্ড থাকে বা সে যদি আপনাকে কোনো রিকোয়ারমেন্ট দিয়েই দেয় যে এটা করতে হবে, এটা ইউজ করতে হবে, তখন তো সেটা আলাদা ব্যাপার। বাট যখন আপনি নিজের থেকে করতেছেন তখন পুরোপুরি এটা ডিপেন্ড করে আপনার উপর যে আপনি কোনটা ইউজ করে স্যাটিসফ্যাকশন আসতেছে। তো এই ডিজাইনের পরে যদি আমরা লিখতে পারি যে আই ক্যাচি, আই ক্যাচিং, এটা আমরা একটু রেগুলার করে দেব। যেহেতু আমরা গিগের ইমেজের জন্য করতেছি, যে আপনি যদি ভালো গিগ করে থাকেন তাহলে সেটা মেনশন করবেন। যেমন ডিজাইন আই ক্যাচিং, আমি কী করি যে আমি ফাইবারে মূলত কাজ করি, ওনার গিগের কাভারটা করে দিই। তো এখানে মেনশন করে দিচ্ছি যে গিগ ইমেজ, গিগ ইমেজ। আর সবসময় ফোকাস রাখতে হবে যে আপনি আপনার পোস্টারটা মেইনলি কোনটার উপর ফোকাস করছে। যেহেতু আমার গিগ ইমেজটা বেশি ফোকাসে, সেটা আমি বোল্ড করে দিব, বোল্ড করে দিলাম। এখন একটা কাজ করতে পারেন আপনি, আপনার যদি ভালো লাগে যে আপনি প্রথম একদম ভেরি ফার্স্ট টাইম থেকেই কালারের ব্যাপারে কনসার্ন, যে আমি একবারে প্রথম থেকেই কালার বা ডিজাইন সব কিছু ঠিক করে একবারে আগাবো, সেটাও করতে পারেন। অথবা আপনি একবারে লাস্ট অফ অল একটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ডিজাইন করার পরে একদম লাস্টে গিয়ে আস্তে আস্তে কালারগুলো চেঞ্জ করতে পারেন, এটাও করতে পারেন। তো আমি ফার্স্ট থেকে ভাবতেছি আমি প্রথম থেকেই আস্তে আস্তে ডিজাইনটার কালারগুলো বা গিগ এইসবকে কালার ফন্টের যে কালারগুলো ওটা চেঞ্জ করে আগাতে চাচ্ছিলাম। তো যেহেতু গিগ মেনশন করলাম, এখানে আমি আমার ফাইবারের যে কালারটা ওটা ইউজ করতে পারি, ফাইবার লোগোর যে কালার, যেমন এটা ইউজ করতে পারি, যে গিগ ইমেজ। তারপর দিতে পারি কি, যেহেতু আমি সেম ফন্ট ইউজ করতেছি তো আমি কপি করে এই সেম জিনিসটা রাখতেছি, পরের বার যেন চেঞ্জ করতে না হয়। উইথ রিভিশন, আনলিমিটেড রিভিশন। এটাকে কী করবো, রেগুলার করে দেব। আচ্ছা, আপনারা কি এখানে যারা আছেন মোটামুটি সবাই কি ইলাস্ট্রেটর সম্পর্কে আইডিয়া আছে তো আপনাদের, নাকি বা আমি করতেছি কিছুই বুঝতেছেন না, এমন কিছু হলে কিন্তু ব্যাপারটা ঝামেলাপূর্ণ হয়ে যাবে। একদমই ধারণা না থাকলে সেটাও বলতে হবে, কারণ ওইটার জন্য একদম পুরো বিগিনিং থেকে শুরু করতে হয়। ভাইয়া আমার একদমই ধারণা নেই, একদমই ধারণা আমি নেই। হচ্ছে একদমই নতুন। আচ্ছা, আপনার কি ইনস্টল করা আছে, আপনার পিসি বা ল্যাপটপ ইনস্টল করা আছে ইলাস্ট্রেটর? আমি একটা ইনস্টল করছিলাম, বাট ওটা হচ্ছে কোনো কাজ করে না, ওটা হচ্ছে বারবার অফ হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমি ওটা অফ হয়ে যায় বলতে কি আপনার ট্রায়াল ভার্সন এরকম যে পে করতে হবে এমন কিছু বলে নাকি? আমার ওইখানটাতে হচ্ছে অনেকক্ষণ টাইম নেয় রান করতে, দেন হচ্ছে ওপেন হয়, ওপেন হওয়ার পর একটু পর অটোমেটিক হচ্ছে ওটা অফ হয়ে যায়। আমার ওইখানে আর কোনো কিছু দেখায় না, দেন আবার স্টার্ট করা লাগে, এরকম প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে তো বেশ বড় প্রবলেম এটা তো। তাহলে ফার্স্ট আপনাকে তো ইলাস্ট্রেটরটাই ভালো করে ইনস্টল করতে হবে, না হলে তো প্রবলেম। হ্যাঁ ভাইয়া, আপনার কাছে কি কোনো ধরনের মানে এরকম প্রবলেম হবে না, বা ভালো একটা কোনো কিছু লিংক বা কোনো ইয়ে আছে? সেটা তো অবশ্যই আছে, বাট যেহেতু আমাদের আজকের ক্লাসটা গ্রাফিক্সের উপর, তো আমি আপনাকে মানে আপাতত ওই বিষয়ে কোনো সাজেশন বা কোনো কিছু দেখাতে পারবো না। আপনি ক্লাস শেষে পরে যোগাযোগ করতে পারেন, তখন আপনাকে দরকার হলে
ফাইলটা ড্রাইভে আপলোড দিয়ে লিঙ্কটাও দিয়ে দেওয়া যাবে, মানে ইলাস্ট্রেটরের মেইন থ্যাংক ইউ ফাইলটা। ওকে, তো এইখানে যে আমি যে টেক্সটগুলো বসাইলাম বা টেক্সটগুলো নিয়ে কালার চেঞ্জ করতেছি, এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে যে বুঝি নাই, বা অন্য কোনো সাজেশন যদি থাকতো যে না ভাই এটা ইউজ না করে ওইটা ইউজ করলে ভালো লাগতো, ওই ফন্টটা ওই কালারটা? আচ্ছা, আমি তাহলে করতে থাকি, যদি আপনাদের ভালো লাগে বা সাজেশন থাকে তাহলে বলবেন। এটা খুবই সিম্পল, এটা আমি এক্সট্রা কোনো আলাদা কোনো ডিজাইন বা আলাদা কোনো শেপ কোনো কিছু ইউজ করতেছি না। নর্মালি ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা শেপ নিয়ে কালার চেঞ্জ করলাম, তার উপরে পেন টুল দিয়ে জাস্ট জাস্ট এটা করলাম। দুইটা শেপ আছে, আর এই যে আমি টেক্সটটা বসাচ্ছি জাস্ট ছোট বড় করে, যেটাকে ফোকাস করতেছি সেটা একটু বড় করতেছি, বোল্ড করতেছি, আর বাকি লেখাগুলো খুবই সিম্পল। তাহলে আমি এটার কালার চেঞ্জ করব। এই কালার চেঞ্জটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করতেছে। আপনার যদি মনে হয় যে এই কালারটা আমি এইভাবে দিলে এইটা বেশি ফোকাসিভ হচ্ছে, ওইটা কম ফোকাসিভ হবে, বা এটা আমার মেইন টার্গেট, এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার উপর কী কালার আপনি ইউজ করবেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, ওই যে কালারটা আপনার অনেক লেখাগুলো আছে না, মাল্টি কালার করে, মানে এক লেখার উপরে কয়েক কালার। এক লেখার উপরে কয়েক কালার বলতে মানে এক একটা মানে এই যে এক একটা ফন্টে এক একটা কালার, এটা বলতেছেন? না না না, মানে একটা কালার মানে স্মুথলি শেষ হওয়ার পরে আরেকটা কালার শুরু আচ্ছা হচ্ছে। আচ্ছা, মানে গ্রেডিয়েন্টের কথা বলতেছেন আপনি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি তাহলে দেখাচ্ছি গ্রেডিয়েন্ট। যেমন এই সাপোজ যে ডিজাইনটা, এই যে ডিজাইন, এইটাকে মনে করেন আপনি তখন যদি আপনি অনেকগুলো কালার ইউজ করতে চান বা মানে কালার গ্রেডিয়েন্ট ইউজ করতে চান, তাহলে আপনাকে এই ক্রিয়েট আউটলাইনে যেতে হবে। এটা ক্লিক করার পরে এটা সব আলাদা হয়ে গেছে। এখন আপনি চাইলে এক একটা ফন্ট আলাদা করতে পারেন, বড় ছোট করতে পারেন। যে ক্রিয়েট আউটলাইন দিলাম আমি, দেওয়ার পরে এখন আপনি এই যে গ্রেডিয়েন্ট, এখানে এই যে কালার যে গ্রেডিয়েন্ট, এইখানে এই যে চাপ দিলে এই কালার এই যে এখানে চলে আসছে। এই দেখেন, আপনি কি এই যে এই কালার কথা বললেন না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এইরকম। আচ্ছা, এই যে তখন আপনি এই যে দুটো দেখেন পয়েন্ট আছে, আপনি চাইলে এখানে অনেকগুলো পয়েন্ট নিতে পারেন, মানে অনেকগুলো কালার ইউজ করার জন্য অনেকগুলো পয়েন্ট নিতে পারেন। তো এইখানে মনে করেন এই যে হোয়াইট, এখানে দুইটা কালার আছে, একটা হোয়াইট আছে আর একটা যে ব্ল্যাক আছে। ব্ল্যাক আছে। ব্ল্যাক আছে, তো এই যে দুটো পয়েন্টে দুটো, এই যে আমি এই পয়েন্টটা মার্ক করলাম, করে এই যে কালারে চাপ দিলাম, মনে করেন এই কালারটা আমি এই কালার নেব, এই যে আই ড্রপার টুল নিয়ে আমি ওই কালারটার উপর ক্লিক করার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেল, ওই কালারটা আসলো। তো আমি ব্ল্যাকটা না দিয়ে মনে করেন এখানে অন্য কালার দিই, তাহলে হোয়াইট দিলাম, তখন এই কালারটা আসলো। বা এখানে চেঞ্জ করে নিতে পারেন কালার। মানে এই গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করার জন্য আপনাকে মানে কালারের ব্যাপারে খুব বেশি কনসার্ন হতে হবে। মানে কালার সেন্স নিয়ে খুব বেশি কনসার্ন না হলে যখন আপনি উল্টাপাল্টা কালার ইউজ করবেন এই গ্রেডিয়েন্টের মধ্যে, তখন জিনিসটা দেখতে খুব বিদঘুটে লাগবে। কি বলতে মানে কালার কম্বিনেশনটা ঠিক করতে হবে। হ্যাঁ, মানে কালার কম্বিনেশনটা ঠিক না করেন তাহলে মনে করেন আপনি আমি কালোর সাথে সাদা দিব না লাল দিব, বা আরও যদি দুই একটা কালার অ্যাড করতে চাই তাহলে জিনিসটা কেমন লাগবে। জিনিসটা যদি ভালো না লাগে তাহলে তো আমার এই যে ডিজাইন দিয়ে কোনো লাভ নাই। এই জন্য যতটা পারেন কালার সিম্পল রাখবেন, বা কালার যদি অন্য বেশি কালার ইউজ করতে চান তাহলে সেই কালারটা কোনটার সাথে কোনটা কেমন যাবে ওইটা সেন্সটা এক্সট্রং করতে হবে। আর খুব বেশি সমস্যা হলে আমি তো বললাম প্রথমে যে এই যে কালার প্যালেটের কথা, যে এখানে যে কালার প্যালেট আছে এখান থেকে দরকার হলে আপনি কালার প্যালেট চুজ করে নেবেন, তারপরে সেই ইচ্ছা মতো সেই কালারগুলো ইউজ করবেন, তাহলে আর আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা জি ভাই। ওকে, তাহলে আমি যেহেতু গ্রেডিয়েন্ট ইউজ করবো না, তো আমি গ্রেডিয়েন্টটা কেটে দিই। গ্রেডিয়েন্ট ইউজ করবো না, ডিজাইন থাকলে এখানে আমি একটা কালার ইউজ করবো, সেটা কি সিম্পল এই কালারটা। ওকে, দেন আর লিখতে হবে যে আমি যে এই কাজটা করি আমার প্রাইস কত, স্টার্টিং ফ্রম স্টার্টিংটা একটু বোল্ড করব। এখানে
থেকে একটু বোল্ড, ওকে বোল্ড করলাম। দেন আর কততে কাজ করি আমি, স্টার্টিং অনলি অ্যাট only 8 $5 থেকে শুরু। এখানে রেগুলার করব, আমার মেইন ফোকাস হচ্ছে গিয়ে ডলার, এটার ফোকাস হচ্ছে ডলার, তো আমি ডলারটা বোল্ড করব আর বড় করব একটু, ডলারটা একটু বড় করলাম, সাইজটা এটা বোল্ড করব। না, আপনি যত ডিজাইন করতে থাকবেন, যত বেশি নাড়াচাড়া করতে থাকবেন, ততই আপনার সেন্সটা আস্তে আস্তে বাড়বে যে কোনটা বড় দিতে হবে, কোনটা ছোট দিতে হবে, কোনটা কোনভাবে ডেকোরেট করলে ভালো লাগবে। আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না যে আসলে জিনিসটা, যখন আপনি দেখবেন যে এই পোস্টারটা সুন্দর লাগতেছে, কিন্তু কেন সুন্দর লাগতেছে এইটা আপনাকে নিজে কাজ করে করে বের করতে হবে যে আসলে কেন সুন্দর লাগতেছে, এইটা এই দিকে দিচ্ছে বেশি, এই দিকে এটা এই সাইডে একটু কমায় দিচ্ছে। এই জন্য আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তখনই আপনার সেন্সটা স্ট্রং হবে। কালারটা দিলাম কি, এই যে আমি জাস্ট দুইটা কালারের উপরই কাজ করতেছি। অনলি অ্যাড্রেট এটা, আচ্ছা মোটামুটি আমার এই সাইডের কাজটা করলাম আমি, এখন এই পাশে একটু হালকা কাজ করব। আচ্ছা এটাকে একটু নিচে নামাই, তারপরে এটাকে, এবার কি করব, যেহেতু কারো গিগ, মনে করেন আমার হোক বা অন্য কারো গিগ হোক, আমি ছবিটা বসাবো, একটা ভালো ছবি নিতে হবে, ক্লিয়ার একটা ভালো ছবি বা ফর্মাল বা আপনার ফেস বোঝা যাচ্ছে ভালো, দেখতে গুড লুকিং, এরকম একটা ছবি সিলেক্ট করে বেটার হবে। তো এই ছবিটা নিতে পারি আমরা, বসালাম। এখন এই ছবিটার আমরা কি শেপ দিব, একটা রাউন্ড শেপের মধ্যে ছবিটা থাকবে, রাউন্ড শেপটা নিব, সার্কেল, ইলিপ টুল নেওয়ার পরে ছবিটার উপরে আমি দিলাম সার্কেলটা, দেওয়ার পরে সার্কেলটা থাকবে উপরে আর ওই ছবিটা থাকবে নিচে। তারপরে দুটো সিলেক্ট করলাম, এই যে দেখতে পাচ্ছেন তো লেয়ার থেকে আমি এই দুটো সিলেক্ট করলাম, সার্কেলটা সিলেক্ট করলাম আর ছবিটা সিলেক্ট করলাম। দেন ডিসপ্লেতে এসে মেক ক্লিপিং মাস্ক, এটা দেওয়ার পরে দেখেন আমার ছবিটা সার্কেলের মধ্যে ঢুকে গেল। এরপর আপনি যেহেতু যে আমি দেখতে পাচ্ছি আমার ছবিটা অ্যাডজাস্ট হয়নি, তো আমি তখন এই যে শুধু আমার যে ছবিটা আছে এটা সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নেব, ছোট বড় বা যেটুকু লাগে। ওকে, তারপরে এটা এনে বসায় দেবো, দেখি হ্যাঁ ঠিক আছে। কারণ আমি চাচ্ছি আমার এই সার্কেলের পাশে একটা বর্ডার দিতে, তো আমি তখন আমার এই যে ভিতরে সার্কেলটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে স্ট্রোকে গিয়ে যে কালার সিলেক্ট করলাম, এখন স্ট্রোকের এই যে ওয়েটটা, স্ট্রোকের যে স্কেলটা এটা একটু বাড়ায় দিচ্ছি, তাহলে এটা একটু দেখতে পুরু হবে, এই যে সাইডটা একটু রাউন্ডটা বেশি বাড়তে দেখা যাচ্ছে। ওকে, দেন হবে আমার নাম মেনশন করার দরকার নেই, যেহেতু আমার নাম তো আমার আইডিতে দেওয়াই থাকবে। ক্লিয়ার তো আপনাদের এই পর্যন্ত যতটুকু করলাম? কোনো কনফিউশন আছে কি? মানে যারা মোটামুটি একটু পারেন, একবারেই যারা কিছু জানেন না তাদের জন্য অন্য ক্লাস নিতে হবে, আর যারা মোটামুটি একটু জানেন বা একটু আইডিয়া আছে, যদি তাদের কোনো সমস্যা আছে কি না তাহলে একটু কাইন্ডলি রেসপন্স করবেন যে ততটুকু করলাম আমি।
হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, আপনি কি ক্রিয়েট আউটলাইন করছিলেন উপরের ডিজাইন? হ্যাঁ মানে যেটা আপনি বলেন ডিজাইনেরটা, হ্যাঁ, হ্যাঁ ওইটা ক্রিয়েট আপনি ওইটা হ্যাঁ বলেন। জি, ক্রিয়েট আউটলাইন করার পরে কি ওইটা আবার ক্রিয়েট আউটলাইনটা কাটা যায়? না, ক্রিয়েট আউটলাইন করার পরে আপনি ওটা কাটতে পারবেন না। ওটা ফিক্সড হয়ে যায়? হ্যাঁ তাহলে কাটতে গেলে আপনাকে কি করতে হবে, নতুন করে নিতে হবে, অথবা আপনার আনডু করে ব্যাকে যেতে হবে। এটা একবারে ফিক্সড হয়ে যাবে যখন আপনি আউটলাইন না, করবেন। আমি একবার হয়েছিল কি, আমিও একটা করছিলাম, ব্যানার করছিলাম জি নিজে আর কি। জি। তারপর ওইটাকে আমি এডিটেবল ফাইল হিসেবে রাখার জন্য তা আমি সবগুলো করে রাখছিলাম, কিন্তু এখন যখন করতে কাজ করতে গেছি এখন দেখি ওটার হয় না। হ্যাঁ যেটা আপনি একবার ক্রিয়েট আউটলাইন করবেন ওটা আপনি পরে চেঞ্জ করতে পারবেন না। ও আচ্ছা, এটা জি জানার ছিল না আমার। জি, মানে আপনি নর্মাল ফন্টটা যখন সিলেক্ট করে যখন তখন চেঞ্জ করতে পারবেন, কিন্তু যখন আপনি ক্রিয়েট আউটলাইন দিবেন ওইটার পরে আর জি। এডিট করতে পারবেন না। আচ্ছা, লিখ ওই যে সময় বায়ারকে যদি আমরা দেওয়া পরে তখন কি আমি ক্রিয়েট আউটলাইন করে তার কাছে জমা দেবো, না আপনার জেপিজি বা পিএনজি ওই ফাইলগুলো জমা হ্যাঁ দেবো? এটা বেটার হয় যদি আপনি এটা ক্রিয়েট আউটলাইন করে দিবেন। যদি আউটলাইন করে না দেন, যেমন আপনার এখানে যে ফন্টগুলো আছে হ্যাঁ। ওই ফন্টটা তার মানে ল্যাপটপে বা পিসিতে নাও থাকতে পারে, তখন কিন্তু সে ফাইলটা ওপেন করলে ওই ফন্টগুলো সব ফেটে যাবে বা অন্য ফন্টে চলে আসবে, তখন পুরো আচ্ছা, জিনিসটা হিজিবিজি হয়ে যাবে। ওই জমা দেওয়ার সময় আমি ওই আউটলাইন করে দেবো হ্যাঁ যাতে হ্যাঁ আউটলাইন করে দেবেন, আচ্ছা। না হলে পরে ওই ওনার কাছে ওই যখন ভেঙে চলে যাবে ফন্টগুলো, তখন সে আপনাকে হয়তো ব্যাড রিভিউ দিতে পারে যে না সে কি করছে, আমি সাপোর্ট হচ্ছে না। আউটলাইন করলে ওইটা কি পিএনজি ফাইল হয়ে যায়? হ্যাঁ আপনি যখন আউটলাইন করবেন তখন ওইটা আপনি পিএনজি ফাইল করে ফেলতে পারতেছেন। এই যে ও আচ্ছা। মানে আলাদা করে সবগুলো, এই যে আমার ডিজাইনটা যেহেতু সিলেক্ট করা আউটলাইন করা ছিল, দেখেন আমি আলাদা করে একটা একটা সিলেক্ট করতে পারতেছি এইখান দিয়ে হ্যাঁ পুরাটা। হ্যাঁ, একটা একটা সিলেক্ট করা যায়, জি। হ্যাঁ কিন্তু এই যেটা আমার আউটলাইন করা নেই এটা আমি একটা সিলেক্ট করতে পারি না। ওকে জি। আচ্ছা, আর তাহলে এই পর্যন্ত তো বুঝলেন যে এই ছবিটার ভিতরে যখন এই সার্কেলটার ভিতরে যখন ছবিটা নিলাম আর সাইডে যে একটা স্ট্রোক দিলাম, এটা তো বুঝতে পারছেন সবাই। জি। ওকে দেন আমি দিলাম মেইন আমার যে ফোকাস ডিজাইন দিলাম, আই গেছিং দিলাম। এখন দিব যে যেটা নর্মালি থাকে, যে বেস্ট কোয়ালিটি থাকে, বেস্ট সার্ভিস লেখা থাকে, কোথাও লেখা থাকে যে 100% কাস্টমার গ্যারান্টি, এইগুলো আমরা এখানে মেনশন করব। যেমন কি থাকে, কোয়ালিটি সার্ভিসেস লেখা থাকে কোথাও কোথাও, কোয়ালিটি সার্ভিসেস, কোয়ালিটি সার্ভিসেস। আচ্ছা যেহেতু আমি সেম ফন্ট সব জায়গায় ইউজ করতেছি, তো এটাও সেম ফন্ট ইউজ করা বেটার। আচ্ছা তাহলে আপনারা সাজেশন দেন আর কি কি লেখা থাকে, কোয়ালিটি সার্ভিসেস লেখা থাকে, আর কি কি থাকে, 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন বা 100% বেস্ট সার্ভিস, এরা কি কি লেখা থাকে বলেন তো একটু, যারা গিগ করছেন বা আছে আপনাদের আইডি। একটা দাদা 100% ম্যানুয়ালি ওয়ার্ক। ম্যানুয়ালি ওয়ার্ক, হ্যাঁ, ওকে 24 আওয়ার্স সার্ভিস। 100% ম্যানুয়ালি ওয়ার্ক। তারপরে 24 আওয়ার সার্ভিস। হুম, 24 আর আপনার ভার্স এই দেওয়ার পর 24/7 এটা 7, হ্যাঁ জি। 24/7 আওয়ার্স সার্ভিসেস। তো জি। তারপরে আপনি দিতে পারেন, এই যে আমার এখানে মেনশন করা আছে আনলিমিটেড রিভিশন, ওটাও দিতে পারি আমরা। আনলিমিটেড রিভিশন। আর কি দিতে পারি, ডেলিভারি ব্যাপারে লিখতে পারি যে অন টাইম ডেলিভারি। ওকে
তাহলে আমরা এখানে এগুলো লক করে দেই, যেহেতু এই ডিজাইনটা আমি যখন এই লেখাগুলো নিয়ে এখানে কাজ করতে যাব তখন কী হতে পারে যে আমার এই ডিজাইনটা সিলেক্ট হয়ে এগুলো মুভ হয়ে যেতে পারে, যেমন এই যে এরকম সরে যেতে পারে এদিক ওদিক, তখন আমরা ঝামেলা হয়ে যাবে। তো আমরা কী করবো, যেটার ব্যাপারে আমাদের কাজ করা হয়ে যাবে ওইটা আমরা এখান থেকে লক করে দেবো, যেমন এই লক করে দিলাম, এই যে। তাহলে এটা সিলেক্টও হবে না, এটা মুভ হবে না, এটা একদম জায়গায় লক হয়ে আছে। এখন এইগুলো যেহেতু আমরা একটু সাজাবো বা জায়গা মতো বসাইতে হবে, সেহেতু আমরা নিজের মতো করে ছোটো বড়ো করে বসাই নিই। ভাইয়া গ্রুপ আর লকের ভিতরে কি ডিফারেন্স আছে? গ্রুপ আর লকের ভিতরে ডিফারেন্স অবশ্যই আছে। এই যে যখন আপনি গ্রুপ করতেছেন তখন তো ওই সবগুলো, এই যে আমি যখন এটা গ্রুপ করে দিলাম, হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই বলছি। এই সিলেক্ট করে আমি কি করলাম, এই যে গ্রুপ করে দিলাম, এই যে সবগুলো সিলেক্ট জি। করলাম, কন্ট্রোল জি দিলে এটা গ্রুপ হয়ে যাচ্ছে, এই যে এখানে এটা গ্রুপ হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে, সব। গ্রুপ হয়ে। কিন্তু তারপরে তো মনে করেন গ্রুপ করলে কি হচ্ছে, আপনি এই যে এটা তো সিলেক্ট হচ্ছেই, সামহাও মুভ হইতেই পারে আপনার, মানে একটা মুভ না হলে যে যেমন মুভ হইতেই পারে আপনার। বাট আপনি যখন জিনিসটা লক করে দিচ্ছেন, এই যে আমি লক করে দিলাম, তখন তো আমার এটা সিলেক্টই হচ্ছে না, মানে এটা মুভ হওয়ার কোনো চান্সই নাই, ও আচ্ছা আচ্ছা, ঠিক বুঝতে আছে? পারছি। এটা মুভ হওয়ার কোনো জি। চান্সই নাই, জায়গা তো জায়গায় আছে। এখন আমরা কি দিতে পারি তাহলে, আরেকটা দিতে পারি হচ্ছে, আরেকটা মেইন পয়েন্ট বাদ গেছে, সেটা হলো অর্ডার নাও দিতে পারি, অর্ডার নাও। অর্ডার নাও, একটু বোল্ড করতে পারি। যেহেতু order now, এটাকে এই অর্ডার নাওটা যেহেতু আমাদের একটু ফোকাস করতে হবে, সেহেতু অর্ডার নাওটা নিচে আমরা একটা নিব, শেপ নিব, একটা শেপ নিলাম, শেপটা থাকবে অর্ডার নাওয়ের নিচে। সো অর্ডার নাওয়ের নিচে বসে কালারটা চেঞ্জ করে দেব। এখন অর্ডার নাওটা যেহেতু ব্ল্যাক বোঝা যাচ্ছে, আমার মনে হয় হোয়াইট দিলে কালারটা ভালো লাগবে, হোয়াইট দিলে, হোয়াইট দিলে একটু ফোকাস করতেছে। ওকে, এবার আমরা এটা মুভ করে অ্যাডজাস্ট করে নিতে পারি। মুভ করে নিলাম, ওকে। যাচ্ছি সার্কেলটাকে রাউন্ড একটু করতে, রেডিয়াসটা ঘুরাই দিতে, একটু গোল করে দিলাম। এখন আমার এই যে লেখাগুলো আছে, এই যে কোয়ালিটি সার্ভিসেস, 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন, এইগুলোকে একটু আমার কী করতে হবে, ফোকাস করতে হবে, এগুলো ফোকাস করতে হবে। তো আমরা কী করতে পারি, এইগুলোর সামনে বাইরে থেকে কোনো আইকন নিয়ে আসতে পারি, বা একটু লোগো নিয়ে আসতে পারি, বা আরেকটা কী আছে, কারেকশন যে চিহ্নটা আছে বা কারেক্ট চিহ্ন বলি আমরা, ওটা নিয়ে আসতে পারি। তো ওইটা নিয়ে আসার জন্য আমরা কী করতে পারি, এই যে মনে করেন আমার গুগলে গিয়ে সার্চ দেবেন, এই যে যখন সার্চ দেওয়া আছে কারেক্ট যে লোগোটা আছে, এই যে কারেক্ট লোগো, যে বিভিন্ন ধরনের কারেক্ট লোগো আছে, এটা নিতে পারি, ওইটা নিতে পারি। এটাই ভালো লাগছে, আমি এটাই সিলেক্ট করলাম, মনে করেন এই কালারটা, এটা আমি সেভ করলাম। এখান থেকে আমি এই যে নিয়ে আসলাম, কিন্তু কি ঝামেলা হয়ে গেলো দেখতেই পাচ্ছেন যে কি একটা ঝামেলা হয়েছে। ঝামেলা হচ্ছে কি, আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা নাই, যার কারণে এটা আমি এখানে বসাতে গেলেই প্রচুর একটা ঝামেলা হয়ে যাবে। পিছনে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য এই নিচের লেখাগুলো কিছুই দেখা যাবে না। এই ঝামেলাটা আমরা যারা জানি না বা একদম ভেরি ফার্স্টের দিকে যারা গ্রাফিক্স শুরু করে থাকি, তারা প্রচুর ঝামেলা ফেস করে থাকি এই ব্যাপারটা নিয়ে। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা করতে গেলে আপনাকে
ফটোশপের ইউজ করতে হবে। ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় খুবই সুন্দর এবং কোয়ালিটিটাও বেশ ভালো থাকে। আর যদি খুব ইজিলি করতে চান সিম্পলি ওয়েতে, মানে এই সিম্পল যে জিনিসগুলা এগুলো যদি খুব ইজিলি এবং সিম্পলি ওয়েতে করতে চান ব্যাকগ্রাউন্ড রিমুভ ইনস্ট্যান্ট, তাহলে আপনাকে যেতে হবে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, remove.pg/upload। এখানে গিয়ে এই যে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা রিমুভ করবেন ওইটা নিয়ে এখানে আপলোড দিয়ে দেবেন। এটা অটোমেটিকলি এই যে রিফ্রেশ করে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। মাঝে মাঝে অনেক প্রবলেম হয় যেগুলোতে খুব বেশি অবজেক্ট থাকে, সেইগুলো রিমুভ করতে গেলে এটাতে অনেক ঝামেলা হয়, যে যেটুকু প্রয়োজন ওইটুকু মাঝে মাঝে এরা রিমুভ করে দেয় ব্যাকগ্রাউন্ড হিসেবে কাউন্ট করে, তখন ঝামেলা হয়। বাট যেটা খুবই সিম্পল এবং নর্মাল আছে যেটা খুব সিম্পল এবং নর্মাল যে ব্যাকগ্রাউন্ড মানে অবজেক্টগুলো, এটা যেমন খুব সিম্পল, জাস্ট আমার এই যে কারেকশনের এই সিম্বলটাই দরকার, বাকিটা শুধু হোয়াইট। এইসব টাইপের যে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে চান এটা আপনি এখান থেকে খুব ইজিলি রিমুভ করতে পারেন। তো আপলোড করার পর এখানে ডাউনলোডে ক্লিক করবেন, এই যে ডাউনলোড হয়ে গেল। দেন আমি এটা নিয়ে এই যে আমার যেখানে দরকার এই যে বসাই দিলাম, এই যে দেখেন আচ্ছা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভটা আচ্ছা, তাহলে আপনি ওয়েবসাইটে যাবেন, এখানে লিখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, ব্যাকগ্রাউন্ড এই যে দেখছেন এই যে কি লেখা আছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড রিমুভারে যাবেন, ওইটা গিয়ে এখানে যে এন্ট্রি করলেন, এন্টার দেওয়ার পর এই যে আসছে দেখেন এই যে www.remove.bg। আপনি ডিরেক্ট এই লিঙ্কেও যেতে পারেন, এই যে এখানে আসছে যে ভেরি ফার্স্টের যে লিঙ্কটা, এটাতে ক্লিক করলাম, এই চলে আসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আসার পরে এই যে আপনি দিলেন, এই যে আমি যেমন এই ফটোটা নিয়ে এখানে আপলোড দিয়ে দিলাম, টেনে টেনে অটোমেটিকলি এই যে রিমুভ করতেছে, এই যে রিমুভ করার পরে চলে আসবে, এই যে চলে আসলো ওই জায়গাটার মতো। তাই আপনি ডাউনলোডে ক্লিক করলে, ডাউনলোডে ক্লিক করলাম, এই যে ডাউনলোড হয়ে গেল। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো আমরা এই যে নিয়ে আসলাম, এই যে লোগোটা নিয়ে আসলাম যেটা রিমুভ করলাম, আনার পরে এটা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব, যে একটু জুম করে কাছে নিয়ে নিই তাহলে জিনিসটা সুন্দর হবে দেখতে। ওকে, এই যে আমি একটু বসায় নিলাম, এইটুক দিলেই হচ্ছে, এই যে দেন সেম জিনিসটা কপি করব, অলটা চেপে ধরে মানে কার্সার ধরে ওইটা টানলেই এই যে কপি হয়ে যাবে। এই যে আরেকটা কপি এখন দেখেন এখানে হয়তো আমাদের এই যে যে কপি করে নিলাম, আমি যে যে টেনে টেনে কপি করলাম, এটার মধ্যে হয়তো এমন হতে পারে যে মানে একদম মিডিল বরাবর সবগুলো নাও থাকতে পারে, তাদের মধ্যেকার দূরত্ব সেম নাও থাকতে পারে, এটা হতেই পারে, যেহেতু আপনি কপি করার সময় টেনে টেনে নিচ্ছেন, অ্যাকুরেট পজিশনে নাও আসতে পারে। দেন এটা নেওয়ার পরে কপি করার পরে কি করবেন, এই যে সবগুলো দেখেন আমি সিলেক্ট করলাম, এই যে সবগুলো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে দেখেন উপরে যে অপশনগুলো আসতেছে অ্যালাইন করার যে অপশনগুলো, অ্যালাইন তো আমরা বুঝি যে কোনো কিছু সুন্দরভাবে সাজানোকে অ্যালাইন করি আমরা। তো এই যে অ্যালাইন করাগুলো আসলে এই যে আমি সিলেক্ট করলাম সবগুলো, দেন অ্যালাইন করব। এই যে মিডিলে যে অপশনটা আছে যে হরিজন্টাল লাইন সেন্টার, মানে সেন্টার বরাবর মিডিল বরাবর যে অ্যালাইনটা হবে, এটাতে ক্লিক করলে এই যে সবগুলো একদম মিডিলে চলে আসলো, মানে একদম অ্যাকুরেট, কিন্তু এখানে কোথাও কোনো ভুল নাই, একদম অ্যাকুরেটলি সবগুলো একদম মিডিল বরাবর, এই যে সেন্টারগুলো সব একদম মিডিলে। এবার আমরা কি দেখবো যে এইগুলো উপর নিচ বরাবর সমান আছে কিনা, মানে সবগুলো দূরত্ব বা ডিস্টেন্স সেম আছে কিনা, এটার জন্য আমরা কি করব, এইটা চাপ দেবো, এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ থেকে, এটা চাপ দেওয়ার পরে দেখেন এই যে এখানে আপনাকে দেখতে পারলেন যে সরে গেল হঠাৎ করে, এই যে এখান থেকে এটা একটু সরে অ্যাডজাস্ট হয়ে নিল, এটা ক্লিক করার পরে এই যে উপর নিচ বরাবর এখন সবগুলো একদম সেম দূরত্ব বজায় রেখে অবস্থান করতেছে। চাইলে মনে হয় কিন্তু বড় হয়ে গেছে, একটু ছোট করে নিতে হবে না? তারপরে এটা বেশি সরে গেছে, সরানো
মানে গ্রাফিক্স ডিজাইনটা, মানে ডিজাইন বলতেই টোটালি আপনার যে ইমাজিনেশনটা আছে ওইটা আপনি ভিজুয়ালাইজেশন করতেছেন, আর এই ভিজুয়ালাইজেশনের স্যাটিসফ্যাকশনটা টোটালি আপনার উপর। আপনার যদি মনে হয় আমি এইভাবে ডেকোরেট করলে, এই জিনিসটা এখানে দিলে, এই কালারটা এখানে দিলে ভালো লাগবে বা ভালো লাগতেছে, তাহলে আপনি সেইভাবেই করবেন। যে এইখানে যে আমি যে কারেকশনের যে সিম্বলটা দিলাম, এটা আমি এখানে নাও দিতে পারতাম, অন্য কিছু দিতে পারতাম, বা আপনি চাইলে অন্য কিছু দিতে পারতেন যেটা আপনার ভালো লাগে। মোটামুটি কিন্তু আমাদের যে সিম্পলভাবে যে গিকটা দরকার, খুবই সিম্পল। এখানে আহামরি কোনো কারুকার্য নাই, আহামরি কোনো ডিজাইন নাই, শুধু লেখা আর কালারটা দিয়ে আমি ডিজাইনটা করলাম। এটা খুবই সিম্পল। তো প্রথম থেকে যারা দেখতেছেন বা পরে যারা জয়েন করছেন, যদি এইটার ব্যাপারে কোথাও যে এইটা কীভাবে করলেন বা এই কালারটা কীভাবে আসলো, এই ডিজাইনটা কীভাবে করলেন, যদি কারো কোনো কনফিউশন থাকে কাইন্ডলি একটু বলবেন। আপনারা যেমন এখানে এই যে অনলাইন সাপোর্ট বলেন বা সেমিনারের জন্য প্রেজেন্ট আছেন, হয়তো কেউ কিছু বুঝতেছেন বা কেউ কিছু বুঝতেছেন না, বা কেউ বুঝেও বলতে হয়তো সাহস পাচ্ছেন না, এটা করবেন না। আপনি যেমন এই পজিশনে এখন আছেন, আমিও একসময় এরকম পজিশনে ছিলাম, এইভাবে থেকে থেকে দেখে দেখে শিখেছি। সো যত আপনি রেসপন্স করতে লেট করবেন তত আপনি পিছিয়ে যাবেন। আপনি যেটা পারেন না, হয়তো অনেকে ভাবে হাসাহাসি করবে আমার কথা শুনে, কিন্তু আলটিমেটলি তো পিছিয়ে আপনি যাচ্ছেন, ডে বাই ডে তারা আগায় যাচ্ছে। তো আপনার যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে, কোনো কিছু নিয়ে সমস্যা থাকে, কিছু বুঝতে অসুবিধা হয়, কাইন্ডলি রেসপন্স করবেন। আপনি রেসপন্স না করলে আমি সামনে আগায় যাব, আলটিমেটলি আপনি পিছনে পড়ে যাবেন। আমাদের মনে হয় এখানে ম্যাক্সিমামই হচ্ছে কোনো বিগিনার, কয়েকজন ছাড়া, বিগিনার। ছাড়া মনে হয়, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ছাড়া মনে হয় একটু অ্যাডভান্স লেভেল সম্ভবত। আমি নিজেও বিগিনার, এই জন্য একটু ইয়া লাগতেছে। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন এখানে বেশিরভাগই অ্যাডভান্স লেভেল না বিগিনার, কোনটা বলতে চাচ্ছেন? না, কয়েকজন অ্যাডভান্স লেভেলের, আচ্ছা আচ্ছা তাদের কথা শুনে বা দেখা বোঝা যাচ্ছে যে তারা মানে আগে থেকে কিছুটা হলো পারে বা আচ্ছা আচ্ছা জানে। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে তো মানে আমরা যারা অনেকে বিগিনার, মানে যদি কিছুটা পারতাম তাহলে হয়তো কোশ্চেন মানে বের হতো, মানে আপনাকে অনেক কোশ্চেন করা হতো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আপনি কি বলছেন। তাহলে তো আমার দেখি শুভ স্যারের সাথে কথা বলতে হবে। স্যার, এখানে তো তাহলে আমাদের বিগিনারের সংখ্যা অনেক বেশি আছে, তাহলে আমরা একদম ভেরি বিগিনিং থেকে শুরু করতে হবে, হিসেবে কথা বলতে হবে। আচ্ছা, যাই হোক, যেহেতু আমাকে আজকে এই ব্যাপারে কিছু বলা হয় নাই, তো যেটা চলতেছে সেটা চলুক, আমি স্যারের সাথে কথা বলে দেখি নতুন কিছু করা যায় কিনা। আচ্ছা, তো নর্মালি অন্তত যেটুকু দেখালাম, অন্তত যারা বুঝেনও না, কিছুই বুঝে না, অন্তত দেখলেন তো যে কীভাবে করে বা সিম্পলি কীভাবে গিকটা করে। পরবর্তী যখন আপনি নতুন করে নিজে শিখবেন ভেরি ফার্স্ট টাইম থেকে, তখন আপনি নিজেই ক্যাচ করতে পারবেন যে হ্যাঁ, এই জিনিসটা ওইভাবে তখন করছিল, এই গিকটা তখন ওইভাবে করা হয়েছিল, বা এইভাবে কালার চেঞ্জ করছিল বা ডিজাইনটা করছিল, তখন আপনি নিজেই ধরতে পারবেন, তখন ওটা ইজি লাগবে আরও। আচ্ছা, তাহলে যেহেতু মোটামুটি আমাদের যা আছে বা কালার যা দিয়েছি, আচ্ছা এই কালারটা একটু লাইট করে দিই, কালারটা যা দিয়েছি সবই মোটামুটি পারফেক্ট আছে, সিম্পলের মধ্যে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, এখানে স্টার্টিংয়ের কালারটা বেশি ডার্ক, ওকে ওকে। তাহলে যেহেতু সিম্পলের মধ্যে ডিজাইনটা হয়ে এলো, তো আমরা এটা সেভ করতে পারি। এখন সেভ করার ব্যাপারে কি করব, এই যে ফাইলে গিয়ে সেভ অ্যাজ। আচ্ছা, মানে আমার যেহেতু আমার গিগের কাভার এটা, তো আমরা এটা গিগ কাভার বা গিগই লিখতে পারি, গিগ কাভার 01 লিখে সেভ করলাম। ওকে,
এটা হচ্ছে কি আমার যে এআই ফাইলটা মানে ইলাস্ট্রেটরের যে ফাইলটা এটা সেভ হলো। এখন আমি সেভ করব এই ইমেজটা। এটা ইমেজ আকারে কী করে সেভ করব? ফাইলে গেলাম। আপনি যখন ফটোশপে কাজ করবেন, ফটোশপে কাজ করতে গেলে আপনি এই সেম জায়গাতেই ইমেজটা সেভ করতে পারবেন। মানে এই যে মেন ফাইলটা সেভ করলেন যখন, এই যে অ্যাডোব ইলাস্ট্রেটর বা এআই ফাইলটা সেভ করলাম গিগ 1-এ গিয়ে, তো যখন আপনি ফটোশপে ইমেজটা সেভ করবেন সেম এই সেম ফাইলে গিয়ে সেভ অ্যাসে গিয়ে এইখানে গিয়ে সেভ করতে হয়। এখানে অপশন থাকে, পিএনজি আকারে হোক, জেপিজি আকারে হোক, এখানে অপশন থাকে, সেটা থাকে ফটোশপে। কিন্তু ইলাস্ট্রেটরে এটা থাকে না। ইলাস্ট্রেটরে আপনাকে আলাদা করে ওইখানে সেভ করতে হবে। আর যখন আপনি ইমেজটা সেভ করবেন তখন আপনাকে এক্সপোর্টে যেতে হবে। এক্সপোর্টে গিয়ে এই যে এক্সপোর্ট অ্যাজ, এখানে গেলেন, এখানে যে অপশন আসে, তখন এই যে কী হিসাবে সেভ করতেছেন, পিএনজি আকারে সেভ করবেন না জেপিজি আকারে, এই যে এখানে ফরম্যাটগুলো এখানে দেওয়া আছে। তো আমি পিএনজি আকারে সেভ করতে যাচ্ছি, এই যে পিএনজি সিলেক্ট করলাম। আর কি করবেন, এই ইউজ আর্টবোর্ড এটা সবসময় কারেক্ট মানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তাহলে কি হবে, এই টিক চিহ্নটা দিয়ে দিলে কি হবে আপনার, আমার এই যে মনে করেন আমার এই আর্টবোর্ডটা কতটুকু, আর্টবোর্ডটা কিন্তু আমার ওই যে 550x370 যে সাইজটা নিয়েছিলাম ওইটা হলো আমার আর্টবোর্ডের সাইজ। এর বাইরে যে অংশগুলো আছে, এই যে যেমন আমার এই শেপটার এই যে বাইরে এই যে কালো দাগটার বাইরের যে অংশগুলো আছে, এইটা যদি আমি ওই যে ইউজ মানে সেভ অ্যাজ আর্টবোর্ডে ওইটা ক্লিক না করি তাহলে কিন্তু এই অংশটুকু চলে আসবে। আচ্ছা আমি আপনাকে একটা সেভ করে দেখাই। এই যে মনে করেন আমি এক্সপোর্ট অ্যাসে গেলাম, কিন্তু এই যে ইউজ আর্টবোর্ড এটা আমি সিলেক্ট না করেই সেভ করলাম, এই যে এক্সপোর্ট করলাম। ওকে, এক্সপোর্ট করলাম। তারপর দেখি কি আসে। আচ্ছা দেখি আমার ফাইলটা গিয়ে দেখি যে আমি যে সেভ করার কারণে কি আসলো। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কি আসছে। মানে আমি ওইটা টিক চিহ্ন না দেওয়ার কারণে আমার ওই যে গোটা যে শেপটা মানে আমার আর্টবোর্ডের বাইরেও যে অংশটুকু ছিল এই যে এটুকু চলে আসছে, মানে কোনো শেপই নাই, আমার ইমেজের কোনো শেপটাই আসলো না। আর্টবোর্ডের যেটা সাইজ বা আমার গিগের জন্য কাভারেজের সাইজ সেটাই আসে নাই। এই জন্য কী করতে হবে, আপনি যখনই সেভ করবেন এই যে এক্সপোর্ট অ্যাজে গিয়ে এই যে এক্সপোর্ট অ্যাজ, এখানে সবসময় আপনি ইউজ আর্টবোর্ড এটা ক্লিক করে দিবেন। তাহলে আপনার আর্টবোর্ডের যে অংশটুকু ওইটুকুর মধ্যে যে ডিজাইনটা আছে শুধু ওই ইমেজটুকুই সেভ হবে, ওর বাইরে যা আছে সবগুলো বের হয়ে যাবে। এই যে এক্সপোর্ট করলাম, এই যে এক্সপোর্ট করার পরে এখানে অপশন আসবে যে আপনি কত রেজুলেশনে সেভ করতে চাচ্ছেন। স্ক্রিন কি এই যে 72 পিপিআই দিবেন, পিক্সেল পার ইঞ্চে দিবেন, না মিডিয়াম দিবেন, নাকি হাই দিবেন মানে 300 পিক্সেল পার ইঞ্চ এটা দিবেন। তো সবসময় যেহেতু আমরা হাই প্রিফার করি বা সবাই প্রিফার করে, তো আমরা হাইটাই দিলাম, হাইটা সিলেক্ট করলাম। অ্যান্টি অ্যালাইং এটা ঠিক আছে, নান, এটা নানই থাকবে। আর এই ব্যাকগ্রাউন্ডের কালার আপনি কি দিবেন, অনেকে আমরা যখন কোনো কিছু সেভ করি মানে লোগো টোগো করি তখন আমাদের এই যে ট্রান্সপারেন্ট লাগে, ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট লাগে, তখন আপনি এখানে ট্রান্সপারেন্ট সেভ করে মানে সিলেক্ট করে নেবেন। তাহলে আপনার মেইন যে লোগোটা ওইটাই থাকবে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা পুরো ট্রান্সপারেন্ট থাকবে। আর যদি হোয়াইট দেন, এই যে আমি হোয়াইট দিলে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আসবে, যদি আপনি ব্ল্যাক দেন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আসবে। তো আমি যেহেতু হোয়াইটের কাজই বেশি আমার এখানে, তো আমি হোয়াইটটাই দিলাম ব্যাকগ্রাউন্ড, দেন সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। এবার দেখি কি সেভ হয়েছে আমাদের, এই যে এটা সেভ হয়েছে। এবার দেখেন, এই যে এবার দেখছেন আমি যেহেতু ওই যে ইউজ আর্টবোর্ড এটাতে ক্লিক করে দিয়েছিলাম, এই জন্য আমার শুধু আর্টবোর্ডের মধ্যে যে ডিজাইনটা আসছে ওই ডিজাইনটাই আসছে। খুবই সিম্পলি ডিজাইনটা আসছে। আর এই যে আগেরটা হলো এটা, যে এটাতে আমি আর্টবোর্ড ক্লিক করি না, ইউজ আর্টবোর্ড, যার কারণে এই যে বাইরের এক্সটেন্ডেড অংশটুকু আসছে। আর পরেরটাতে ক্লিক করে দিয়েছি তাই এই অংশটুকু আসছে। আচ্ছা ভাই, ওই এমআই ফাইলটাকে আবার পরবর্তীতে এডিট করা যাবে? এআই ফাইল, এমআই না এআই। সরি, হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনি ইউজ করার জন্যই সেভ করলেন। এই যে সাপোজ মনে করেন আমি আমার এই যে এখানে এটা আমি কেটে দিলাম, পুরো টোটাল কেটে দিলাম, আমার ফাইলটা কেটে দিই আমি। স্লো হয়ে গেছে, নট রেসপন্ডিং। আচ্ছা, এই যে
ফাইলটা কেটে গেল আমার। তো দেন আমি কী করবো, এই যে আমি সেভ করছিলাম, এই যে গিগ কভার 1 লিখে সেভ করছিলাম এই ফাইলটা, ওটা আমি অন করতেছি। ভাই এটা ইলাস্ট্রেটর কত 21? না, এটা 20। আচ্ছা, এই যে দেখলেন যে আমার ফাইলটা অন করলাম, ফাইলটা চলে আসছে। জি এখন এই যে আপনি সেমভাবে এডিট করতে পারবেন, চাইলে এখানে যে কোনো কিছু এডিট করতে পারবেন। এই জন্য যখনই আপনি কোনো গ্রাফিক্সের কাজ করবেন তখনই আপনার উচিত হবে যে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরই জিনিসটা সেভ করে রাখা। সাপোজ আমি যখন ল্যাপটপে কাজ করবেন, আপনি ল্যাপটপে তো আপনার ব্যাটারি ব্যাকআপ আছে, ওখানে আপনার ইলেকট্রিসিটি নিয়ে কোনো ইস্যু নাই, যে ইলেকট্রিসিটি চলে গেলেও মানে ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনি সেভ করতে পারবেন। বাট ডেস্কটপে কী হয়, আমাদের অনেক সময় অনেকের যে আইপিএস ওটা থাকে না ডেস্কটপের সাথে। জি তো আপনার যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে তো আপনার পুরো ডিজাইনটা ঝামেলা হয়ে যাবে। কাজটা পুরোটাই শেষ হয়ে যাবে। এই জন্য আপনার উচিত হবে যখন আপনি গ্রাফিক্সের ডিজাইন করবেন যে একটা নির্দিষ্ট ডিজাইন হওয়ার পরই ওটা সেভ করে রাখা। মানে এটা আমার ওই সেভ এসে দিয়ে সেভ হ্যাঁ হ্যাঁ শুধু সেভ দিন সেভ এস দিয়ে ফার্স্টে তো সেভ করবেন মেইন ফাইলটা, তারপর ফাইল সেভ করুন। হ্যাঁ তারপর আপনি সেভ করতে থাকবেন, মানে কিছুক্ষণ পর এই যে এখানে সেভ করতে থাকবেন, এই যে এখানে সেভ অপশনটা এটা চাপ দিলে সেভ হতে থাকবে। শুধু যেটা সেভ আছে হ্যাঁ শুধু সেভটা। তো এটা আমার পার্সপেক্টিভ থেকে মনে হয় করা উচিত। মানে এক একজনের পয়েন্ট, এটা করা উচিত। এক এটা তো একজনের অনেক সময় দেখা যায় অনেক কাজ করার পরে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেলে তো হ্যাঁ এখন মনে করেন এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম, তো তার কাছে হয়তো অন্য কোনো অপশন আছে বা অন্য কোনো ওয়ে আছে, বাট আমার কাছে পরামর্শ এটা থাকবে যে আপনি যদি কাজ করেন তো এরকম সেভ করে রাখবেন। জি আচ্ছা ভাই, আপনার এই ইমেজটা যদি আমি গুগল থেকে নিলাম, নেওয়ার পর যদি এইটার উপর রিসার্চ করতে চাই সেটা কি করা যায়? বুঝি নাই, আপনি গুগল থেকে আমি স্বাভাবিক একটা ইমেজ নিলাম, কি ইমেজ ওইটা নিলেন? আমি ভাবতেছি এর থেকে আমি এই জায়গায় আমি কিছু আমার কিছু লেখা অ্যাড করবো, আর ওই জায়গার কিছু লেখা থাকলো। আচ্ছা, মানে আপনি সাপোজ একটা ডিজাইন নিলেন গুগল থেকে, হ্যাঁ জি ওই ডিজাইনটা থাকবে প্লাস আপনি আপনার কিছু ডিজাইন অ্যাড করবেন। হ্যাঁ, ওইটার ভিতরে আমি কিছু আবার ডিজাইন করবো। আচ্ছা, সাপোজ এই যে মনে করেন এই যে ডিজাইনটা, জি এখানে আপনি আপনার ছবি বসাতে পারবেন। আর হ্যাঁ, আচ্ছা আমার হ্যাঁ, ছবিটা বসাতে এটা চাইতেছি। করা যায়, এটা দুইভাবে করা যায়। একভাবে আপনি ট্রেস আছে, ট্রেস করে করতে পারেন, আর একটা ওয়ে আছে এই যে যেমন এই যে লেখাটা, জি আপনাকে এটা দিয়ে দেখাই। আমি এটা সেভ করলাম, আমি সেভ করলাম, সেভ করে এখানে বসালাম আমি, ঠিক আছে। আর একটা ফাইল নিই, এই যে মনে করেন নিলাম ফাইলটা। তো এইখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই মানে সিম্পল বা এক কালারের একটা ব্যাকগ্রাউন্ড, তাই না? জি তো আপনি চাইলে এখন কি করতে পারেন, এই যে মনে করেন এই যে লেখাগুলো ফাইবার, এই যে ফ্রি ফাইবার সিরিজ, এটা আপনি আগে ফার্স্টে কি করবেন, লক করে নেবেন। লক করে নিলাম যাতে মুভ না করে। এই যে আপনি শেপ নিয়ে এটা কি করতে পারেন, এই যে শেপটা নিয়ে, এই যে শেপটা নিলাম, জি নেওয়ার পরে এইখানে যে কালারটা, এটা আমি চেঞ্জ করবো। এই কালারটা আমি কি দেবো, এই ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার। জি এটা কিন্তু চলে গেল। এটা খুবই সিম্পল এবং এটা ইজিয়েস্ট ওয়ে। কিন্তু আপনার যে সব সময় এই যে এরকম সিম্পল ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা কিন্তু না। না, অনেক সময় হ্যাঁ, অনেক সময় কিন্তু এই যে গ্রাডিয়েন্ট থাকে, যে এক সাইডে একটু বেশি কালার, এক সাইডে কম কালার, এক সাইডে শেড বেশি, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। তখন কিন্তু আপনি আবার এটা ইউজ করতে পারবেন না। তখন আপনি যখন এটা ইউজ করবেন তখন আপনার ইজিলি স্পষ্ট বোঝা যাবে যে এটার উপরে এরকম একটা শেপ দেওয়া আছে। তো
তাই না? ভাই এই যে শেপটা নিছেন না, ওই শেপটা তো ওই ছবির সাথে করা যায় না, গ্রুপ করা যায় না, ওটা তো উপরে ভাষা থাকে, আপনার কার্সর নিলের সাথে সাথে ওটা ভাইসে ওঠে। এই যে এখন বলতেছেন এটা এখন নিলে ভেসে হ্যাঁ, উঠবে এটা? এখন যেটা নিছেন শেপটা, জি এই যে ওইটা এটা অনেক সময় ভেসে, আমরা গ্রুপ করে নিই না এই সাথে, ইমেজের সাথে। আচ্ছা, আমি বুঝতে পারছি না, আচ্ছা দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাকে। এই যে সাপোজ একটা ইমেজ নিলাম আমি, জি আপনি কি বলতে চাচ্ছেন যে এই ইমেজটার এরকম মানে গ্রুপ, সাপোজ আমি গ্রুপ করলাম, গ্রুপ করলে হ্যাঁ এই যে আমি গ্রুপ করলাম, গ্রুপ করলে কি থাকে, ভেসে থাকে তাই বলতেছেন? হ্যাঁ হ্যাঁ এই যে মানে ফটোটার উপরে চলে আসে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি কি করবেন? এটা তো সিম্পল, এটা তো ওই যে আপনি এইখান থেকে এই যে এইখানে মানে আপনার এই লেয়ারে আপনার ডিজাইনগুলো যেভাবে সাজানো থাকবে আপনারা এই ডিসপ্লেতে সেইগুলো সেভাবে ফুটে উঠবে। তো আমি যদি এই যে শেপটা, এটা যদি আমি এই ছবিটা নিচে দিয়ে দিই, দেখছেন, তাহলে কিন্তু আমার এই শেপটাই ছবি নিচে চলে আসবে। আচ্ছা। আমি একটা, জি ভাই আমি পরশুদিন একটা এরকমের কাজ করছিলাম, জি তাকে নিজে প্র্যাকটিস করার জন্য। জি। লাস্টে দেখলাম যে আমি যখন সেভ করি, হ্যাঁ দেখা যায় আমার জেপিজি ফাইলে যাওয়ার পরে ওই লাস্টে যেয়ে দেখি যে আর কি ছবিটা আর কি ইসে চলে যায়, হয় একদম উপরে সেভ হয়, না হয় একটু নিচে সেভ হবে, এরকম দিয়ে আর কি সমানভাবে মাঝ বরাবর সেভ হয় না। আচ্ছা, মানে আপনার এই যে মেইন এই যে আর্টবোর্ডের মাঝ বরাবর সেভ হ্যাঁ হয় না তাই? আউটপুটটা, জি। আচ্ছা, আপনি কি ওই ইউজ আর্টবোর্ড ওটা সিলেক্ট করছিলেন? না ইউজ আউটপুটটা হ্যাঁ, ক্লিক ওইটা করি নাই। সিলেক্ট না করার কারণেই ওই ঝামেলাটা হয়। এটা আমি এটা এই জন্যই বারবার বলা যে যখন আপনি সেভ করবেন তখন আপনি ইউজ আর্টবোর্ড নিয়ে সেভ করবেন, কারণ আপনি এখানে যে কাজগুলো করতেছেন সবগুলো কাজই আপনি আপনার আর্টবোর্ডকে ফলো করে করতেছেন, হয় মিডিলে বা সাইডে। কিন্তু যখন আপনার এই ছবিগুলো একটা দুটো ছবি যখন থাকে, যখন এই যে শেপগুলো বাইরে থাকে, এই যে মনে করেন আমার জি শেপটা বাইরে আছে, আমি যখন যদি ইউজ আর্টবোর্ড লিখে সেভ না করি তাহলে আপনার এই যে পুরা এইটুক ধরেই সেভ হবে। আচ্ছা পুরা জি ডিজাইন যতদূর আছে, যদি আমার ডিজাইনটা এই সাইডেও থাকে এখানেও থাকে, পুরো এই ডিজাইনটা ধরে সেভ হবে। তখন দেখবেন যে আপনার ওই কোথায় সেন্টার আর কোথায় সাইড এটা ঠিক থাকতেছে না আপনার আর্টবোর্ড অনুযায়ী। জি জি এই জন্য যখন আপনি সেভ করবেন আর্টবোর্ড, ইউজ আর্টবোর্ড ওটা সিলেক্ট করে সেভ করবেন, তাহলে আপনার এই প্রবলেমটা হবে না। বুঝতে পারলাম? জি। ওকে, আচ্ছা তাহলে আমরা এটার ভাই কাজ, লেফট সাইড না রাইট সাইডে ওই যে আপনার যে টুলবারটা এটা কোথা থেকে আসছে ভাই একটু বলা যাবে? এটা না 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 তারপরে এই যে লেয়ার এটা। হ্যাঁ হ্যাঁ এই যে জি জি ও আচ্ছা, এটা হচ্ছে কি দেখেন, আমি হচ্ছে কি আমার যেহেতু টাইপোগ্রাফি, আমি টাইপোগ্রাফি বেশি করি, তো এখানে এই যে অপশন আছে দেখেন আপনি কোন ধরনের কাজ করবেন, এই যে ওয়েব, পেইন্টিং না, প্রুফিং না, অটোমেশন, ইসেনশিয়াল, মানে আমি যেহেতু টাইপোগ্রাফির কাজ করি তাই আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। যদি আপনি ওয়েবের কাজ করেন তো ওয়েব সিলেক্ট করে নিতে পারেন, তখন আপনার এখানে যে সিস্টেমগুলো দেখেন চেঞ্জ হয়ে যাবে। আর এই যে আর্টবোর্ডের যে সিস্টেমটা, এটা আপনার কি মনে হয় নিচে আছে, এখানে অল্প একটু জায়গা ধরে নিচে আছে, তাই তো? এটা বলতে চাচ্ছেন আপনি? জি 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 ভাই হ্যাঁ, এই যে এটা দেখতেছি হ্যাঁ এখানে নিচে এইটুকু আছে, আমি এটা কি করছি, এই যে এটা ধরে উপরে নিয়ে আসছি, উপরে এনে এখানে বসা দেওয়ার পরে এটা আমার অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নিছে। আপনি এটা চাইলে যে আমি মনে করেন আপনার এখানে সরে গেল, এই যে এখানে বসাবেন বা এটার সাথে বসাবেন, আপনি এখানে বসাতে পারেন, এখানে বসাতে পারেন, এখানে বসাই, যে আমি যদি এখানে রাখি, এখানে রাখলাম, এটা বড় করে নিলাম এই যে টেনে, তাহলে অনেকগুলো একবার আসতেছে আমার। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই জি মানে আপনি যে কাজটা বেশি করেন সেটার উপর ডিপেন্ড করে আপনার এখানে লেআউটগুলো এইভাবে সাজানো থাকবে। আচ্ছা, এটা যেহেতু আমাদের কাজ শেষ, সেটা আমরা ক্লোজ করে দেই। নো, ওকে, এটা কোথায়, এটা ডিলিট করে দিই। আচ্ছা, এটা গেল আমাদের একটা গিগের ডিজাইন। এখন আমি চাচ্ছিলাম একটা ফেসবুক পোস্টে ডিজাইন করতে। নর্মালি আমাদের ফেসবুক পোস্ট কেমন হয়? ফেসবুক পোস্টের সাইজ জানেন কেউ? আচ্ছা দেখি সার দেই। আচ্ছা, এই যে দেখেন সার দেওয়া আছে। ফেসবুকে যে ডিপি মানে ডিসপ্লে বা প্রোফাইল পিকচারে যে পোস্টটা হয়, এটা নর্মালি হয় হচ্ছে স্কোয়ার।
আর ফেসবুকের এই সাইজটা হচ্ছে গিয়ে 360x360। তো আপনি এই দরকার হলে 360 না দিয়ে আপনি হচ্ছে বেশি দিতে পারেন, 1000x1000 দিতে পারেন, মানে যেটাই করবেন উপর নিচে সমান, মানে স্কোয়ার করতে হবে। আর কাভারের সাইজ দেওয়া আছে হচ্ছে গিয়ে 820x312 পিক্সেল। ওকে, তো আমরা ফেসবুকের একটা পোস্ট করব, এটা আমি একটা স্কোয়ার নিব। তো স্কোয়ার নিয়ে পোস্ট করতে গেলে আমরা নিউ ফাইলে যাব, এই যে নিউ ফাইল, এখন কি নেব আমরা, আচ্ছা এখানে সাইজ দেওয়া আছে কত, 360, আমি 360 নিব না, আমরা 500 নেব, 500x500, 500x500 পিক্সেল নেব। ওকে, 500x500 পিক্সেল নিলাম আমরা। ওকে, ক্রিয়েট, ওকে চলে আসলো। এখন এই যে ভেরি ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, একটা মার্জিন নিতে হবে সেফটির জন্য, যাতে আমাদের এই পোস্টগুলো কোথাও দিলে সামহাও কেটে গেলেও যেন আমাদের মেইন ডেটাটা কেটে না যায়। এই জন্য সেফটি মার্জিনের জন্য Ctrl+R দিলে এই যে মার্জিনটা চলে আসলো সাইডে। তোমরা কী করবে, একটা স্কোয়ার নিব, যে একটা স্কোয়ার পার্ট নিলাম, মার্জিনগুলো টানতে হবে। আচ্ছা ভাই, আর্টবোর্ডের উপর একটা শেপ নিয়ে কাজ করলে কি ভালো হয়, না আর্টবোর্ডের শুধু কাজ করলে বেশি ভালো হয়? শেপ নিয়ে কাজ করতে পারেন, মনে করেন ওই যে আর্টবোর্ডের উপর যদি আপনি শেপ না নেন, যদি মনে হয় যে আমার ব্যাকগ্রাউন্ড, পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট রাখবো, তার উপরে কাজ করব, তাহলে আপনি কোনো আপনার শেপ নেওয়ার কোনো দরকারই নাই। হ্যাঁ জি, হ্যাঁ, আর যদি অন্য কালার দিতে গেলে বা হ্যাঁ আপনি যদি অন্য ডিফারেন্স কালার কালার ইউজ করতে চান, তাহলে আপনি একটা শেপ নিয়ে সেই কালারটা ইউজ করতে পারেন। জি। এই যে আমার এটা নেওয়া হয়ে গেল, চারিদিকে সেম মার্জিন দেওয়া আছে আমার। এখন এটা আমি ডিলিট করে দিয়ে আমার মার্জিনটা লক করে দেবো, যাতে এগুলো মুভ না করে, যে লক করে দিলাম। আচ্ছা, এখন তাহলে আমরা খুবই সিম্পল যে পোস্টগুলো আমরা করি বা করা হয়, আপনারা দেখেন যেমন লেখা থাকে, বেশিরভাগ কী করি যে একটা ফটো দিয়ে তার নিচে নাম লেখা থাকে, উপর লেখা থাকে কংগ্রাচুলেশন বা হ্যান ত্যান, এই টাইপের কিছু। তো আমরা এরকম একটা সিম্পল পোস্ট করি, ফেসবুক পোস্ট। তো এই জন্য কী করবো, ফার্স্ট অফ অল আমরা কী করি, লোগো থাকে, সেইটা কোম্পানি বা যাই হোক সেটার লোগো থাকে, আমরা লোগোটা নিব। যে এসআর ড্রিম আইটির লোগোটা নিতে যাচ্ছি, এখানে আছে, তো আমি এই লোগোটা ইউজ করব, এটা ইউজ করব। এসআর ড্রিম আইটির লোগো। লোগোটা আমরা বসিয়ে দিলাম। দেন আমরা কি করব, যে লোগো যে ছোট বড় করতেছি আমি, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আপনার যদি মনে হয় যে বেশি বড় হয়ে গেছে, বেশি ছোট হয়ে গেছে, তখন আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমরা একটা ফটো দেবো, মনে করেন সাপোজ এখান থেকে একটা ফটো নিলাম, ফটো ফর্মাল ফটো লাগবে। মাহফুজ ভাইয়ের ছবিটাই নিই, মাহফুজ ভাইয়ের ফটোটা নিলাম। কী করবো, আমরা সেম জিনিস আগেরবার ওই ফটোটা নেওয়ার সময় যা করলাম, যে উপরে একটা সার্কেল হোক বা অন্য কোনো শেপ হোক, সেটা নিয়ে আমরা ক্লিপিং মাস্ক করব। তো এটা আমরা পলিগন নিই, এই যে পলিগন নিলাম, শেপটা নিলাম, শেপটা নিয়ে ছবির উপরে রেখে এই দুটো, এই যে ছবি আর এটা সিলেক্ট করলাম, লেয়ার থেকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক দিলাম। এই যে আমার ছবিটা এই যে শেপের মধ্যে চলে আসলো। এখন যেহেতু আমার ছবিটা অ্যাডজাস্ট করতে হবে, এখান থেকে আমার ছবিটাকে সিলেক্ট করে আমি অ্যাডজাস্ট করে নেব যতটুকু লাগে।
যতটুকু লাগে আমি অ্যাডজাস্ট করে নেব। দেখেন এখান থেকে কিন্তু আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট, শেপটাও হোয়াইট, মানে শেপের এই যে আমার শেপের কোনো নাই, সাইডে কোনো স্ট্রোক দেওয়া নেই, এই জন্য এই শেপটা বোঝাই যাচ্ছে না। তো আমরা কী করতে পারি, এখান থেকে এই যে আমার শেপটা সিলেক্ট করে এই যে স্ট্রোক থেকে একটা কালার সিলেক্ট করে নিলাম, তারপর আমি এই কালারটা নিলাম, কালারটা নিয়ে আমার স্ট্রোকের ওয়েটটা বাড়ায় দিলাম। তাহলে কি এই যে সাইড থেকে বোঝা যাচ্ছে যে আমার শেপটা কতটুকু শেপ। এখন আপনি কি করতে পারেন, একটি স্মুথনেস, এই যে মনে হচ্ছে যে আমার এই যে শেপটা স্মুথ না, এই যে সাইডের কর্নারগুলো এটা আপনি ক্লিক করে এই যে গোল যে পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে, এই যে পয়েন্ট, এটা চাপ দিলে আপনার কী হবে, আমরা এই যে দেখেন এই শেপটা রেডিয়াসটা দেখেন যে একটু গোল হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা বেটার এটার থেকে। তাহলে শেপটা ছোটো করতে পারেন আপনি যদি মনে হয় যে না আমার শেপটা বড় হয়ে গেছে। এবার আমরা কি লিখি নর্মালি, যে কংগ্রাচুলেশন লিখি, আমরা কংগ্রাচুলেশন লিখব, কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশনস। এখন দেখেন ওই যে প্রথমে যে ভাইয়া বলছিলেন যে ফন্টের ব্যাপারে, আমরা কোনটা কখন কোন ফন্ট ইউজ করবো, আইকেসি ফন্ট, স্টাইলিশ ফন্ট, এইটা এখন দিব, এইটা এখন ডিপেন্ড করবে। যেমন কংগ্রাচুলেশনের যে ফন্ট, এটা নর্মালি আমরা কি করি, একটু আঁকা বাঁকা টাইপের ফ্যান্সি টাইপ দেই। তো এটা আমি আমার ফন্ট থেকে দেখি, সিলেক্ট করে দেখি যে কোনটা দেখতে ভালো লাগে, ওইটা ইউজ করবো। এটা ইউজ করতে পারি, কংগ্রাচুলেশন। আর কংগ্রাচুলেশন দিয়ে আমরা কি করতে পারি, কংগ্রাচুলেশনের এই যে পোস্ট মানে ফন্টের যেটা, এটা আমরা ক্রিয়েট আউটলাইন দিয়ে, ক্রিয়েট আউটলাইন দিলাম, দিয়ে এটা কালার আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি, তাহলে দেখতে ভালো লাগবে। কি কালার দেবো, আমাদের লোগোর যে কালার আছে এটাই আমরা অ্যাডজাস্ট করে দিয়ে দেখি কেমন লাগে। যে এটা হালকা কালার, এইটা ডার্ক দিলাম, দেখি কেমন দেখা। আচ্ছা দেখেন কংগ্রাচুলেশন কালারটা এই যে আমি গ্রেডিয়েন্ট দিয়ে একটু শেড দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা কি আছেন অনলাইনে, শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাই শুনতে পাচ্ছি। ইয়েস ভাই হ্যাঁ। দেখা যাচ্ছে তো তাহলে সব? হ্যাঁ হ্যাঁ ওকে জি ভাই গেছে। ওকে, তাহলে দেখলেন যে আমরা গ্রেডিয়েন্টটা ইউজ করে শেড দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার মনে হচ্ছে যে আমার এই যে সাইডের যে আউটলাইনটা, এটা আর একটু যদি বাড়ায় দেই তাহলে ভালো লাগবে হয়তো। দেখি যে শেপটা একটু মোটা করে দিলাম। ওকে, এরকম থাক। এবার আমরা কি দেব,
নাম দিব, ভাইয়ের নাম হচ্ছে গিয়ে মাহফুজ রহমান। মাহফুজ রহমান। এই যে দেখেন এই যে ফন্টটা, এখানে কি এই ফন্টটা কিন্তু এইখানে মানে কংগ্রাচুলেশনের জায়গায় শ্যুট করতেছিল, কিন্তু আমার মনে হচ্ছে না এখানে খুব শ্যুট করতেছে। তো আমার মনে হয় এটা একটু চেঞ্জ করে দিই আমরা। অনেক ফন্ট আছে, এটা দিতে পারি। মাহফুজ রহমান। মাহফুজ রহমানকে তো আমরা সবাই চিনি নাকি? যারা আমাদের কোর্স করছি তারা সবাই চিনি তো নাকি? আপনারা কেউ মাহফুজ হ্যাঁ ভাই, আপনারা কেউ ভাইয়া সাপোর্টে যান নেই, অনলাইন সাপোর্টে? হ্যাঁ ভাই গেছিলাম। হ্যাঁ, এই তো আমার মাহফুজ ভাইয়া। মাহফুজ ভাইয়া হচ্ছে গিয়ে কোথায় পড়াশোনা করে? মাহফুজ ভাইয়া কুয়েটে পড়াশোনা করে। আচ্ছা, তো আমরা এই কালারটা চেঞ্জ করে দিই। ভাই এটা ওই কোনো শুভ ভাই ফ্রেন্ড মনে হয়। না, ভাই মাহফুজ ভাই ফ্রেন্ড না, মাহফুজ ভাই মেবি জুনিয়র হবে, বিকজ শুভ ভাই তো অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে ভাই। তাহলে আমি কোন কালারটা দিই? কি এই কালারটা দিই নাকি? এই কালারটা কি ভালো লাগতেছে না এটা দেবে? এটা দিই, এটা দেই। আর তার ইনস্টিটিউশন যেটা সেটা দেই, অথবা আমরা কি কংগ্রাচুলেশন কেন দেই? হয় সে কোনো কিছু আর্ন করলে, গেইন করলে বা অ্যাচিভ করলে, এটার জন্যই দেই। তো আমরা এখানে দিতে পারি যে মনে করেন সাপোজ সে কী করছে, মাহফুজ রহমান গ্রাজুয়েশন কমপ্লিট করছে, বা 100 বা 1000 মনে করেন 1000 প্লাস প্রজেক্ট কমপ্লিট করছে, এই জন্যই দেয়। completed 1000 plus 1000 plus fiber project দিয়ে দিই। Perfect. Okay. আচ্ছা, আমরা কি করব এখন? শুধু মাহফুজ রহমান ওইটা আলাদা দিব, জাস্ট ওইটা ফোকাসিভ। তো আমি এটা চেঞ্জ করে দেবো। আমি এটা কি দেবো? অন্য ফন্ট দেবো। ফন্টের কালারটা চেঞ্জ করে দেবো। না, কালারটা চেঞ্জ করবো না, এটা থাক। কি করতে হবে? এটা নিচে একটা শেপ দিতে পারি আমি, যে একটা শেপ দিব। শেপটা কোথায় যাবে? শেপটা যাবে কমপ্লিটেড 1000 প্লাস প্রজেক্টের নিচে। এখন যেহেতু সেম কালার, এই কালারটা চেঞ্জ করে দেবো আমরা। হোয়াইট কালার দেব। ওকে, এটাকে একটু সার্কেল রেডিয়াসটা একটু বাড়াই দিই। ওকে,
এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লিঙ্ক অ্যাড করতে পারি। লিঙ্ক বলতে যেমন এসআর ড্রিম আইটির যে বিভিন্ন লোগো দিয়ে ফেসবুক আইকন বা ইনস্টাগ্রাম আইকন বা ওয়েবসাইটের এটা দিয়ে আমরা এখানে অ্যাড করতে পারি, যে লিঙ্কগুলো অ্যাড থাকে এগুলো অ্যাড করতে পারি। আর যেহেতু আমাদের এইগুলোর কাজ হয়ে গেছে, এগুলো আমরা কি করব, যেহেতু আমাদের এইগুলোর কাজ হয়ে গেছে সেহেতু আমরা এগুলো লক করে দিই, এখান থেকে লক করে দিলাম। তাহলে এইগুলোর মুভমেন্ট বা কোনো কিছু হবে না, সিলেক্ট হবে না। এখন আমরা কী করবো, লিঙ্ক অ্যাড করব। তো লিঙ্ক অ্যাড করার জন্য কি লিঙ্ক লাগবে, কি দিব আমরা, যে srdreamit.com, srdreamit.com দিলাম। এখন এর সামনে আমরা কিছু লোগো বসাবো বা আইকন বসাবো। আইকনগুলো আমরা কোথা থেকে নিব, এই যে ইজিলি এখানে আপনারা পাবেন ফ্ল্যাট আইকন আছে, ফ্ল্যাট আইকনের যে ওয়েবসাইট flaticon.com লিখে সার্চ দিলেই এখানে আপনার হাজার হাজার আইকন আছে। তো আমার কি আইকন লাগবে, ফেসবুক আইকন লাগবে, ফেসবুক। যে আইকনগুলো চলে আসছে, এখান থেকে আপনি আপনার মানে যে টাইপের আইকনটা নিতে চাচ্ছেন, এই যে ব্ল্যাক হোক বা এই যে স্কোয়ারের ভিতরে মানে ফেসবুকের লোগো এটা হোক বা সার্কেল, আমি এই সার্কেলটা নেব। ওকে, দেন এটা সিলেক্ট করলাম, আচ্ছা পিএনজি আমি মানে টাইপ করলেই পিএনজি ফরম্যাটে এটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি। যে ডাউনলোড, ফ্রি ডাউনলোড, এখানে আপনার কোনো পে করতে হচ্ছে না, ফ্রিলি ডাউনলোড করতে পারবেন। সবাইকে দেখতে পাচ্ছেন নাকি? জি জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, চলো নেট কি স্লো নাকি? ডাউনলোডিং, ওকে আমি একটু ট্রাই করি। Still downloading. আচ্ছা দেখি এটা দিয়ে আবার দেখি ঝামেলা হচ্ছে কেন। ফ্লাড আইকন, নেটের অবস্থা খুব বাজে হয়ে গেল হঠাৎ করে, বুঝলাম না।
আচ্ছা দেখেন এই যে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেল, এই যে ডাউনলোডটা হলো এখন ফেসবুক। এই যে আইকনটা আমরা নিয়ে এখানে রাখলাম, এই যে রাখলাম আইকনটা। আমরা কি করতে পারি, ইনস্টাগ্রাম দিতে পারি, এখানে ইনস্টাগ্রামটা অ্যাড করতে পারি। তাহলে কি করতে হবে, ইনস্টাগ্রাম লিখে সার্চ দিতে হবে। ইনস্টাগ্রাম, যে ইনস্টাগ্রাম ডাউনলোড হচ্ছে। ওকে, আইকন ডাউনলোড হয়ে গেল। বসিয়ে দিন। আচ্ছা আমরা সেম সাইজ রাখবো, তো অলমোস্ট সেম সাইজে আছে, ঠিক আছে। আচ্ছা আমি শুধু ফেসবুক আর ইনস্টাগ্রাম এই দুটো লিঙ্ক এখানে অ্যাড করলাম। কি করবো, মিডিলে বসাবো আমরা। এসআর ড্রিম আইটির কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি পিছনে, একটা হোয়াইট হোক বা মানে অ্যাডজাস্টেবল ব্যাকগ্রাউন্ড। বেশিরভাগ হওয়ার মনে হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলে বেটার হবে। তো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি আমরা। মনে করেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেবেন, এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো আমার মনে হচ্ছে এটা বেটার। এইটা ওকে, এটা আমি সেভ করে নিলাম। সেভ। আচ্ছা এটা এখানে নিয়ে আসলাম। এখন যেহেতু আমার এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে একদম সব কিছু, সব যে ডেটাগুলো এখানে আছে এই ডেটাগুলোর নিচে, তো এই যে আমি এইটা ধরে একদম লেয়ারের সবার নিচে নিয়ে গেলাম এবং ছেড়ে দিলাম, দেখেন এটা চলে আসলো সবার নিচে। এখন যেহেতু অ্যাডজাস্ট করতে হবে, আপনি এই যে এইভাবে চেপে ধরে অ্যাডজাস্ট করে নিতে পারেন। যদি আপনার রেশিওর ব্যাপারে কোনো কিছু না থাকে, এমন কোনো জিনিস আছে যে এই যে ছবিগুলো যখন আমরা নিয়ে আসছি তখন ছোট বড় করার ক্ষেত্রে আমাদের রেশিওর একটা ব্যাপার থাকে। রেশিওর ব্যাপারটা বলতে কি, এই যে মনে করেন এই ছবিটা আমি নিয়ে আসলাম এখানে, যদি আমরা এটা ইচ্ছা মতো মানে রেশিওটা মেনটেন না করে যদি আমরা ছোট বড় করি উপর নিচ ধরে, এই যে এরকম ছোট বড় করি, তাহলে দেখবেন যে রেশিও ঠিক নেই, মানে লম্বা বেটে বা এরকম হয়ে যাচ্ছে। বাট রেশিও যখন ঠিক রাখতে হবে কোনো ছবি বা ইমেজের, তখন আমরা কী করতে হবে, শিফট চেপে ধরে ছোট বড় করতে হবে। শিফট চেপে ধরে ছোট বড় করলে এদের রেশিওটা ঠিক থাকবে, মানে যত ছোট করেন বড় করেন রেশিও ঠিক থাকবে। মানে ছোট বড় বা বেশি উপর নিচ
এরকম কিছু হবে না, মানে সাইজটা নষ্ট হবে না, অ্যাকচুয়াল সাইজটা। এই যে, আর যেহেতু আমার এই ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমার মানে রেশিওর কোনো ফ্যাক্ট নেই এখানে, যে আমার এটা এক সাইড ধরে বড় করলে লম্বা করলে কোনো কিছু আসা যাচ্ছে না, তো আমি সেজন্য এটা নিজের মতো করে শিফট না ধরেই টেনে ছোটো বড়ো করে নিচ্ছি, যে অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, আমি চাইলে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার খুব বেশি মনে হচ্ছে যে ফোকাস করতেছে, বাট লেখাগুলো তেমন আছে, তো তাহলে আমি এটা সিলেক্ট করে এখান থেকে যে অপাসিটি আছে, এই যে অপাসিটি, এটা একটু কমিয়ে নিতে পারি। দেখেন এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা হয়ে গেল। আমি অপাসিটিটা কত দিতে পারি, 40 দিতে পারি, এখান থেকে সিলেক্ট করে 40% অপাসিটি। তারপরেও আমার ব্যাকগ্রাউন্ডটা পিছন দিয়ে হালকা দেখা যাচ্ছে। এখন আমরা কি করতে পারি জিনিসটা, আমার যদি মনে হচ্ছে, আপনার যদি মনে হয় যে সব কিছু ঠিক আছে, পারফেক্ট অ্যাকুরেট, কারণ আমরা সেভ করতে পারি। সেভ করার ক্ষেত্রে একদম সেম জিনিস করতে হবে। সেভ করার ক্ষেত্রেও সেম জিনিস করতে হবে, আগেরটা যেমন করছি। সেভ অ্যাজ, কিন্তু এটা আমাদের কি ফেসবুক পোস্ট, আমি কি লিখবো, এফবি পোস্ট 01, এফবি পোস্ট 01। ওকে, এবার আমরা এক্সপোর্ট করব, ছবিটা এক্সপোর্ট করব। মেইন ফাইল সেভ হয়ে গেল, এক্সপোর্ট অ্যাজ png and use artboard, export। যে এখান দিয়ে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হোয়াইট আর ব্ল্যাক, আমি হোয়াইট দিয়ে নিলাম। রেজুলেশন আমার লাগবে কত, 300 পিক্সেল পার ইঞ্চ ppi, দেন ওকে। আচ্ছা, দেখি আমাদের ফাইলটা কেমন সেভ হলো। এই যে আমাদের পোস্ট, যেটা আমরা করলাম এতক্ষণ, যে SRDMIT কংগ্রাচুলেশন মাহফুজুর রহমান কমপ্লিটেড 1000+ ফাইবার প্রজেক্ট। খুবই সিম্পল, ফেসবুক পোস্টটা আপনারা ইজিলি করতে পারবেন। যেহেতু এডিটেবল ফাইল আছে, তো মনে করেন আপনার ডিপার্টমেন্ট হোক বা আপনার স্কুলের হোক বা আপনার কোনো অর্গানাইজেশনের হোক, যদি আপনি এরকম সবার এরকম সেম নাম পোস্ট করতে চান, সেমভাবে ডিটেইলস বা ইনফরমেশন দিতে চান, ইন্ট্রোডিউস করতে চান, এই সেম ওয়েতে অবলম্বন করতে পারেন। যে মেইন ফাইলটা সেভ করার পরে এখান থেকে আমরা এই যে ইচ্ছা মতো ছবি চেঞ্জ করে নিতে পারি। এই যেমন আমরা যদি এই যে কংগ্রাচুলেশন ব্যাপারটা না থাকে বা অন্য কিছু থাকে, যে শুধু নাম থাকে আর তার পরিচয় থাকে কোন স্কুল কলেজ, বাকি এখানে স্কুল বা কলেজের নাম বা প্রতিষ্ঠানের নাম থাকলো, এখানে SRDMIT, এইখানে থাকলো আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার ছবি থাকলো আর তার নাম আর তার ইনফরমেশন এখানে দিয়ে দিলে হয়ে গেল। মানে বারবার এটা আপনি রিপিট করতে পারতেছেন, মানে একই ডিজাইন থেকে। এই যেমন এই যে ছবিটা, এখানে আমরা একই ছবি ইউজ করছি, তো চাইলে আমরা এখানে অন্য আরেকজনের ছবি ইউজ করতে পারি। যেমন এখান থেকে আরেকটা ছবি নেই আমরা, আচ্ছা এই আপুর ছবিটা নেই, এই ছবিটা নিলাম আমরা এখানে। এই যে কী হচ্ছে, এটা কিন্তু সবার উপরে চলে আসছে। তো আমরা কী করবো, এটা আমাদের কোথায় নিতে হবে, এই যে দেখেন এই যে লেয়ারে, যেখানে এই যে মাহফুজ ভাই ছবিটা এখানে দেওয়া আছে, এইখানে এই যে লিঙ্ক, ওই ছবিটা নিয়ে আপনি কি করবেন, এই ছবিটা সিলেক্ট করবেন। যে ছবিটা আপনার শেপের নিচে বসাতে হবে, ওইটা একদম শেপের নিচেই বসাবেন। এই যে মাহফুজ ভাইয়ের ছবি ছিল, তার উপরেই কিন্তু আমি এটা বসালাম, দেখেন ওই আপুর ছবিটা চলে আসছে অটোমেটিকলি, এই যে শেপে ক্লিপিং মার্কস হয়ে গেছে। তারপরে আপনি ছবিটা সিলেক্ট করে, যে ছবিটা এখানে সিলেক্ট করে ওইটা ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারেন এই শেপটার সাথে। এই যে
অ্যাডজাস্ট হয়ে গেল, এই যে শেপের সাথে চলে আসছে। আমি মনে করেন আমি নামটাও সেমভাবে চেঞ্জ করুন, আমি নামটা হচ্ছে জানি না তার নাম। এই দেখেন এখন কিন্তু এখানে এই যে কার্সর নিয়ে যাওয়ার পরও এইগুলো সিলেক্ট হচ্ছে না বা অপশন আসতেছে না। কেন আসতেছে না? বিকজ আমার এখানে সবগুলো লক করা, এগুলো আমি লকগুলো উঠাই দেবো। তারপরে এই যে টেক্সট নিলাম, নামটা চেঞ্জ করব, সিলেক্ট করে সাপোজ তার নাম দিলাম রিমা খাতুন টাইপের কিছু। এই যে আপনি চাইলে এই যে মিডিলের যে আমার মিডিল বরাবর যে অপশনটা নিতে হবে, এখানে আপনি আরেকটা এই যে এখান থেকে নিয়ে আপনি আরেকটা মার্জিন নিয়ে নিতে পারেন, একদম মিডিল বরাবর নিয়ে রেখে দিলেন, দিয়ে এটা লক করে দিলেন, এই যে এখান থেকে লক করে দিলাম। তারপরে আপনার সবগুলোই এই যে মিডিল বরাবর বসাবেন। এই যে মিডিলের যে এইটা আছে অপশনটা আছে, এই যে মিডিল, এটা হলো সবসময় সব কিছুর মিডিল। এই লেখার মিডিল যদি হয় এটা, যে কোনো শেপের মিডিল হবে ওইটা, তো আপনি ওই মিডিল বরাবর এই জিনিসটা নিয়ে রেখে দিবেন, তাহলে বুঝবেন অটোমেটিক্যালি আপনার ওই জিনিসটা মিডিল বরাবরই আছে। এই যে মিডিল বরাবর। তারপরে এখানে আপনি নাম চেঞ্জ করে দিতে পারেন, সাপোজ এখানে আমি নাম দিয়ে দিলাম খুলনা ইউনিভার্সিটি দিয়ে দিলাম, এই খুলনা ইউনিভার্সিটি। এটা যদি আপনার দিতে ভালো না লাগে, আপনি এখান থেকে উঠাই দিলেন, এই যে আমি উঠাই দিলাম কংগ্রাচুলেশনটা, উঠাই দিয়ে আমার এই যে পুরো যে শেপটা আছে যে আমি লক করে দিলাম, এই নিচের ব্যাকগ্রাউন্ডটা পুরো শেপটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এটা একটু উপরে উঠাই দিলাম। উপরে উঠাই দিয়ে আমি এখানে লিখে দিলাম যে মনে করেন এখানে আমি হোম টাউন দিতে চাচ্ছি, তার হোম টাউন দিয়ে দিলাম কপি করে। এই যে হোম টাউন পাবনা দিয়ে, যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে অন্য কালার দিতে হবে, এই যে দিয়ে দিলাম হোম টাউন পাবনা। তারপরে আপনি সেম ওয়েতে সেভ করে দিবেন, যে আমরা সেভ করি দেখি কেমন লাগে। ওরা সেভ না করে ডিরেক্ট এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট করার সময় অবশ্যই আপনি যদি অন্য কোনো ফাইল বা অন্য কোনো মানে সেম ডিজাইন বাট আপনার ডেটা অন্য, তাহলে আপনি অবশ্যই নাম চেঞ্জ করে নেবেন। যেমন এখানে আমার ফেসবুক পোস্ট 1 দেওয়া ছিল আগে, আমি এটা 2 দিলাম, 2 দিয়ে ইউজ আর্টবোর্ড দিয়ে সেভ করলাম। এই যে আমার এটা সেভ হয়ে গেছে এখানে। তো একদম খুবই সিম্পল ডিজাইনের উপর এভাবে আপনি আপনার যে কোনো কিছুরই ইনফরমেশন বা ইন্ট্রোডাকশন দিতে পারবেন। অ্যান্ড যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেছে, অলমোস্ট 8টা 6 মিনিট বাকি আছে, তো আমি যে কাজটুকু করলাম, যে 2টা পোস্ট করলাম, একটা ফাইবারের কাভার নিয়ে কাজ করলাম আর একটা ফেসবুকের পোস্ট নিয়ে কাজ করলাম। আশা করি সবাই মোটামুটি যারা আর কি বুঝেন, একবারই যারা আইডিয়া নেই তাদের কথা আলাদা, আর যারা মোটামুটি বুঝেন আশা করি সব কিছু ক্লিয়ার আছে। আর যারা একদম বিগিনার মানে একদমই আইডিয়া নেই, তাদের জন্য আসলে নতুন করে একদম বিগিনিং লেভেল থেকে শুরু করতে হবে, ইলাস্ট্রেটর ইনস্টল করা থেকে শুরু করে। তো তাদের জন্য আমি কথা বলবো ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই আমাদের তো ক্লাস দেওয়া হয়েছে, মানে যে ডেডিকেটেড যে ভিডিওগুলো দেওয়া হয়েছে বুঝছেন, তো ওগুলার মোটামুটি সব মানে যে ইনস্টিটিউটর প্রথম ইনস্টল করাইতে বলছে, তারপর ওই উপরের যে ইনস্টিটিউটের ভিতরে যে ইগুলো আছে, এডিটের যে টুলস গুলো আছে আর কি, হ্যাঁ সেগুলো সম্পর্কে ধারণা দিল আর কি। মিনিমাম 30টা ভিডিওর ভিতর বুঝছেন না, সবকিছু ওভারঅল অনেক, ওই উপরে যে হোম তারপর আর তারপর আদার্স অনেক কিছু দিল ধারণা কোনটার কি কাজ। কিন্তু এখন না বুঝছেন, মানে তারা বিজনেস কার্ডটা দিয়ে শুরু করলো যে এডিট করাটা, তো সেটা করতেছে এখন ফটোশপ দিয়ে করতেছে। এখন
ফটোশপ দিয়ে আর ওইটা দিয়ে আমি এখন বুঝতেছি না আর কি কিভাবে বলে ও ফেলতেছি আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি যেটা বলতেছেন ঠিক আছে, বুঝতে পারছি যে হ্যাঁ মানে দুইটার একটু মানে কাজগুলো অলমোস্ট সেম হলেও টুলসগুলোর কাজ একটু আলাদা আছে, এই জন্য একটু ঝামেলা হচ্ছে আলাদা। আপনার। এবং আমি ওই যে ডিজাইন করতে যাওয়া এই কাপড় শুটিং ডিজাইন করতে গেছি তো আমি আটকে গেছি, তো এই দুদিন ধরে কোনো কিছু করতে পারি না, শুরু গায়ে তো অফ করে দিল, এখন শুক্রবার ছাড়া কোনো উপায়ও নেই। আচ্ছা তাহলে আমি দেখি সৌভাইয়ের সাথে কথা বলবো যে যদি আর যদি আপনাদের ডিমান্ড থাকে যে না আমরা একদিন ফটোশপ বা একদিন, আসলে হয়েছে কি ভাই আমি বলি সেটা হলো এখানে একটু অসুবিধা আছে বা সুবিধা আছে বলতে পারেন, কারণ এখন হলো মানে একটা জিনিস মনে করেন সপ্তাহের মাঝখানে আমার প্রবলেম হইলো, তো এখন এটা আমার শুক্রবার আইসা আবার সেটা মনে করবো এটা অনেক টাফ বিষয় হয়ে যায় বুঝছেন ভাই, কারণ এক হলো মার্কেটিং করতেছি আর এর ভিতরে আবার এই যে গ্রাফিক্স শিখতেছি বুঝছেন ভাই, এই আর কি শুক্রবারে বলছিলাম দেখতে রাখতে কিন্তু আনফরচুনেটলি হলো না, এই আর কি। আরেকটা বিষয় ভাই এখন কি ফটোশপ দিয়ে যে এখন কাজটা কি করবে, এখন কি ফটোশপ আবার নামাবো? হ্যাঁ ভাই মনে করেন যদি আপনি বিজনেস কার্ড করতে চান তাহলে আপনার ফটোশপে করতে হবে, কারণ এইখানে মেইন ফ্যাক্টটা হচ্ছে আমরা যে জিনিসগুলো প্রিন্ট আউট করি, যেমন ব্যানার বলেন, পোস্টার বলেন বা এই যে বিজনেস কার্ড বলেন, মানে যে টাইপের জিনিসগুলো আমরা প্রিন্ট আউট করি এই টাইপের জিনিসগুলো নর্মালি ফটোশপ দিয়ে করা হয়, কারণ ফটোশপ দিয়ে করার কারণে যখন প্রিন্ট আউট করা হয় তখন কালার অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকে। আর এই যে ইসের কি বলে ইলাস্ট্রেটরের যে কাজ এগুলো দেখানো হলো কেন, এগুলো টুলসগুলো ইলাস্ট্রেটরের কাজ হচ্ছে কি এই যে যেমন আমরা ফেসবুকে যে পোস্টগুলো করতেছি, মানে আমাদের ভিজুয়াল যে কাজগুলো যেগুলো আমাদের মিডিয়াতে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে যে পোস্টগুলো, এইগুলোর জন্য হচ্ছে গিয়ে আমার ইলাস্ট্রেটর বেস্ট, মানে এইটার কাজগুলো ইলাস্ট্রেটরতে করলে জিনিসটা খুব গুড ফিনিশিং আসে এবং কালার কোয়ালিটি ভালো থাকে। আর যেগুলো আমরা প্রিন্ট আউট করবো বাইরের জন্য, যেগুলো এই যে বিজনেস কার্ডের কথা বললাম, ফাইবারে কাজ করব এগুলোর জন্য, হ্যাঁ হ্যাঁ আপনি যদি এই যে বিজনেস কার্ডটা করবেন এটা কি করবেন, এটা তো অবশ্যই প্রিন্ট আউট করা হবে না, কাট করা হবে, তো এইটার জন্য কাজগুলো আপনার ফটোশপে করা সবথেকে বেটার। এই জন্য হচ্ছে কি ফটোশপের কিছু কাজ করা হয় আর কিছু কাজ করা হয় ইলাস্ট্রেটরে। তো যদি আপনি একটু সৌভাইয়ের সাথে একটু কথা বললে দেখেন এক দুই দিন তো বাড়াইতে পারেন নাকি বুঝছেন। আচ্ছা ঠিক আছে, সেটা তো অবশ্যই যদি আপনাদের ডিমান্ড থাকে, আপনাদের চাহিদা থাকে তাহলে তো অবশ্যই সৌভাই সেদিকেই আগাবে, আমরাও সেদিকেই যাব। আচ্ছা এখন 9টা পর্যন্ত ছিল না ভাই এটা ক্লাসটা? না ভাই এটা হচ্ছে কি 6টা থেকে 8টা। জি ফেসবুকে দেখলাম 9টা পর্যন্ত ছিল না, না আমি শেষে এই মাত্র আসছি। আচ্ছা এখন তো আপনার নাম কি ইমন ভাই? হ্যাঁ আমার নাম ইমন। আচ্ছা 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 ভাইয়ের সাথে আমার যে এটা আমি তামিম ভাই। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ভাই তাহলে আমি দেখি আপনার যদি ডিমান্ড থাকে আমি সৌভাইয়ের সাথে কথা বলে নিব যে ভাই এরকম ফটোশপের ব্যাপারেও তারা ইন্টারেস্টেড, যে আমি বলছিলাম বলছেন ভাই যে ভাই যাতে না কমায়, কিন্তু আসলে স্টুডেন্টের এরকম সারা নাই তো এইজন্য। হ্যাঁ এক্স্যাক্টলি এইটাই তো আমিও বললাম যে যদি আপনাদের রেসপন্স থাকে, আপনাদের ডিমান্ড থাকে তাহলে তো সেইভাবে আগানো হবে, এখন যদি না থাকে তাহলে তো দুই একজনের জন্য তো আগানোটা আসলে খুব টাফ হয়ে যাবে। ভাই একটু কষ্ট করে যদি একটু দেখে দেন আমি এটা ডাউনলোড করব কোথা থেকে, ওই যে ফটোশপটা বুঝছেন। আচ্ছা ফটোশপটা ডাউনলোড করবেন কোথা থেকে? ফাইলটা আর কি, ট্র্যাক ফাইলটা। আচ্ছা এটা নিয়ে প্রেশার নিয়ে না, আমার কাছে মেইন ফাইল আছে, দরকার আমি আপনাকে আপলোড দিয়ে ড্রাইভে আপনাকে আমি লিংকটা দিয়ে দেবো, আপনি আমার সাথে এই সেশন শেষে যোগাযোগ করেন, ঠিক আছে? সেটা আমি কি নক দিব ভাই? হ্যাঁ ভাই আপনি আমাকে ইনবক্স করেন, আমি আপনাকে লিংকটা দিয়ে দেবো ড্রাইভে। আচ্ছা ফেসবুকে নক করতেছি তাহলে। ওকে ভাই ঠিক আছে। আচ্ছা তো যেহেতু আমরা এই দুটো ব্যাপার নিয়ে আলোচনা করলাম, একটা এই যে ফাইবারের গিগের কভার নিয়ে, আরেকটা হচ্ছে গিয়ে ফেসবুক পোস্ট নিয়ে, এবং দুটো ডিজাইনই খুবই বিগিনার লেভেলের ডিজাইন, কোথাও কোনো আলাদা এক্সট্রা কোনো ডিজাইন নাই, কোনো এক্সট্রা কোনো কালার কম্বিনেশন কিছুই করা নেই, খুবই সিম্পল করা হয়েছে এখানে। তো আশা করি আপনাদের ক্লিয়ার আছেন, যারা একটু মোটামুটি একটু হলেও কাজ জানেন, আর যারা একদম বিগিনার তাদের জন্য আলাদা সেশন নিতে হবে। তো 8টা বেজে গেছে অলমোস্ট, তো সেমিনারটা আমি ক্লোজ করব। হ্যাঁ রেকর্ডিংটা আছে, টাইমলি পোস্ট করে দেওয়া হবে। এটা কোথায় পোস্ট করব? এই যে কি বলে ক্লাসের লিংক কি নাকি গ্রাফিক্স? এটা তো এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, এটা শুভ ভাই বলতে পারবে। আমি ক্লাসটা শেষ হলে রেকর্ডিংটা ভাইয়ের কাছে দিব, দেন সে যেটা বেটার মনে করে সেখানে দিবে। ওকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে তাহলে যেহেতু 8টা বেজে গেছে তো আমরা ক্লোজ করতে হবে। তো ভালো থাকবেন সবাই, আর সামনের ক্লাসের লিঙ্ক দেওয়া হবে, এবং আপনাদের যদি অন্য কোনো কিছু চাহিদা থাকে যে এই ব্যাপারগুলোতে সামনের ক্লাস বা সেমিনার নেওয়া হবে, তাহলে সৌভাইয়ের সাথে কথা বলবেন ডিটেলস, সে যেভাবে ইনস্ট্রাকশন দেবে সামনের ক্লাসগুলো সেভাবেই হবে। আচ্ছা ভাইয়া ওই আপনি ফটোশপের কোনটা দিবেন?
কত আর কি 2015 আমার কাছে ফটোশপ আছে, লাস্ট আপডেট আছে 2020 এর, আমি যেটা ইউজ করি ওইটাই আপনাকে দিব। আমি 21টা এখনো ইনস্টল করিনি, মানে 21এরটা আর 20এরটা অলমোস্ট সেম, তাই আমি ওটা আলাদা করে দেইনি। আচ্ছা ওকে, তাহলে যেহেতু 8টা বেজে গেছে আমরা এখন ক্লোজ করব। ভালো থাকবেন, আর নেক্সট ক্লাস আমি আপনাকে মেসেজ দিয়েছি, একটু চেক করেন ভাই। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো ক্লোজ আজকের মতো, সবাই ভালো থাকবেন। আর আপনাদের যদি অন্য কোনো কিছু চাহিদা থাকে বা সামনের ক্লাস কী নিয়ে নিলে আপনাদের জন্য বেটার হয়, এটা আপনাদের গ্রুপে বা সৌভাইয়ের সাথে কথা বলে ডিসাইড করে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।